আগে তো পড়িয়েছিলাম, মনে আছে টুকটাক? আচ্ছা, দেখো ফার্স্ট কি আছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, যেখানে বুঝবে না প্লিজ আমাকে বলবে, ওকে? যেখানেই তোমাদের সমস্যা হবে আমাকে বলবে। ফার্স্ট কি আছে দেখো, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। ফার্স্ট কি আছে দেখো, যে হোয়াট ইজ মাইক্রো এবং হোয়াট ইজ ম্যাক্রো। আচ্ছা, ফার্স্ট দেখো কি আছে এখানে, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো কি বলেছে, আফটার দ্য গ্রেট ডিপ্রেশন ডিউরিং দ্য 1930s দ্য ডোমেইন অফ ইকোনমিক্স গট ডিভাইডেড ইন্টু টু ব্রড ব্রাঞ্চেস, দ্য মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। 1929 এবং 30তে ইউএস এর মধ্যে একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল। ডিপ্রেশন মিন্স ইকোনমিক ডিপ্রেশন। ডিপ্রেশন কখন হয়, যখন আমাদের কি হয়, ডিমান্ড, দেখো ইকোনমি ইজ অল অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ভালো করে ইকোনমি প্রথম থেকে বুঝবে এবং নোট ডাউন করবে কি কি বলছি, বিকজ ইকোনমি ইজ ভেরি ট্রিকি। এন্টায়ার GS4 150 মার্কস হচ্ছে ইকোনমি, ওকে? নাও ইকোনমি আমি কি বলেছি, ডিপেন্ড আপন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। নাও বলবে কিভাবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর কিভাবে ইকোনমি ডিপেন্ড করে। ধরো একটা মোবাইল, ঠিক আছে, বাজারে স্যামসাং এর একটা মোবাইল যেটা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, যেটা অনেক ফিচার্স, হিউজ ফিচার্স আর দেয়ার। শুধু আগরতলার মধ্যে 10টা সেট আনা হয়েছে। এখন আগরতলার মধ্যে বায়ার্স কি 10 জন, তার 10 জন থেকে অনেক বেশি? সবাই শোনো প্লিজ, লুক এট মি। 10 জন নাকি 10 জন থেকে অনেক বেশি? অনেক বেশি। তো এখানে কি ডিমান্ড বেশি না সাপ্লাই বেশি? ডিমান্ড বেশি, বাট সাপ্লাইটা কি কম। দেয়ার ইজ এ মিসম্যাচ, রাইট? ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে কি আছে, মিসম্যাচ আছে। ইন দ্যাট কেস কি হবে, যে সেলার যে মোবাইলটা নিয়ে এসেছে, ধরো একটা দোকানে মোবাইল পাওয়া যাচ্ছে শুধু 10টা মোবাইল, সে কি করবে, প্রাইসটা বাড়িয়ে দেবে, বলবে যদি তোমার ইচ্ছা হয় নাও, না হলে নেবে না, ইটস ইয়োর ম্যাটার অফ কনসার্ন। তো দে ক্যান চার্জ 1 লাখ 1,50,000 এনিথিং, যার ক্যাপাসিটি আছে ও কিনবে। তো তাহলে কি হয়ে যাবে এখানে, যখন ডিমান্ড বেড়ে যাবে এবং সাপ্লাইটা এস পার ডিমান্ড হবে না, মিনস হোয়াট, ডিমান্ড আছে বাট সাপ্লাই নেই, ডিমান্ড নেই সাপ্লাই বেশি, কি হবে বলো? যখন ডিমান্ড নেই বাট সাপ্লাই খুব বেশি, তখন কি হবে? শীতের সময় দেখবে, উইন্টারে যখন বাজারে যাবে, দেখবে ফুলকপি অনেক দামে বিক্রি, অনেক কম দামে বিক্রি হয়। এক একটা ফুলকপি 5 টাকা 10 টাকা এমন হয়তো একটা সময়। কেন? একটা সময় যখন ফুলকপিটা প্রথম মার্কেটে আসে, প্রথম যখন ইন্ট্রোডিউস হয় উইন্টারে, তখন কি থাকে, দাম বেশি থাকে, আস্তে আস্তে দামটা কমে যায়। কেন? হিউজ সাপ্লাই হয়ে যায়। তো সাপ্লাই এবং ডিমান্ডটা কি হয়ে যায়, ম্যাচ হয়ে যায়। তো তুমি এক জায়গায় গেলে দেখলে ওইখানে দিচ্ছে না দাম 10 টাকা, আরেক জায়গায় গিয়ে দেখলে ওইখানে 8 টাকা, আরেক জায়গায় গিয়ে দেখবে ওইখানে 7 টাকা। কেন? বিকজ দেয়ার আর অ্যাম্পল অফ সোর্সেস আর দেয়ার। তো এখানে কি সাপ্লাইও প্রচুর, ডিমান্ডও কি হচ্ছে, ম্যাচ হচ্ছে। ইন দ্যাট কেস প্রাইসটা কি থাকবে, স্টেবল থাকবে। প্রাইসটা স্টেবল থাকবে, তো প্রাইসটা বাড়বেও না কমবেও না, ইট উইল বি স্টেবল। এমন অনেক সময় হয়ে যায় এমন সিচুয়েশন যে সাপ্লাই অনেক বেশি বেড়ে গেছে বাট ডিমান্ড কম। মানুষ, আগরতলার মানুষ ধরো 4 লাখ পপুলেশন, ওদের যে ডিমান্ড, ওর থেকে ফুলকপির প্রোডাকশন হিউজ হয়ে গেছে। ইন দ্যাট কেস হবে ফুলকপি 1 টাকা 2 টাকা বা এমন হতে পারে ফ্রিতে দিয়ে দেবে, বিকজ নষ্ট হচ্ছে, কোনো কিছু করার নেই। তো একটা সময় যখন ইদার সাপ্লাই বেড়ে যায়, তখন কি হয়, যখন সাপ্লাই বেড়ে যাবে ডিমান্ড কমে যাবে। ইন দ্যাট কেস কি হবে বলো, সাপ্লাই বেড়ে গেছে, ডিমান্ড কম, ডিমান্ড নেই, প্রাইস ফল হয়ে যাবে। এখন মজার জিনিস দেখো, যখন প্রাইস ফল হয়ে যাবে, একটা ইয়ে ফার্মার, একজন ফার্মার, সে একটা ফুলকপি প্রডিউস করতে গিয়ে ওর ধরো 1 টাকা খরচ হয়েছে, মানে ইরিগেশন থেকে নিয়ে, ফার্টিলাইজার থেকে নিয়ে, তোমার স্যাপলিংস থেকে নিয়ে, সবগুলো নিয়ে ওর 1 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? ও মার্কেটে বিক্রয় করছে 50 পয়সা। ওর লস হচ্ছে না লাভ হচ্ছে? ওর 1 টাকা খরচ হয়েছে টোটাল প্রোডাকশন করতে গিয়ে একটা ফুলকপিতে, বাট ও বিক্রয় করছে 50 পয়সা দিয়ে, লস হচ্ছে। তো নেক্সট ইয়ার সে কি আর ফুলকপি প্রোডাকশন করবে? করবে না, বলবে তো ফুলকপিতে লাভ নেই। তো এর জন্য ডিমান্ড এন্ড সাপ্লাই শুড বি অলওয়েজ ম্যাচ হতে হবে, ম্যাচ হওয়া দরকার, আদারওয়াইজ কি হবে, ইট ক্রিয়েট ডিপ্রেশন, ডিপ্রেশন ক্রিয়েট করে। যখন খুব বেশি বেড়ে যায় সাপ্লাই, অটোমেটিক্যালি কি হয়ে যায়, রেট কমে যায়,
রেট কমে গেলে কি হবে? ধরো আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা মোবাইল ইন্ডাস্ট্রি, একটা মোবাইল প্রোডাকশন কোম্পানি কি করে? একটা মোবাইল প্রডিউস করে যার মিনিমাম বেসিক প্রাইস হচ্ছে 10,000। এখন মার্কেটে কি হচ্ছে? ডিমান্ড নেই, কেউ মোবাইল কিনছে না, নো আর ইজ গোয়িং টু বাইং এনি মোবাইল। ইন দ্যাট কেস কি করবে? মোবাইল তো যারা প্রোডাকশন করেছে, ধরো তুমি একটা ইন্ডাস্ট্রি খুলেছো, এখন তোমার তো সেটাকে সেল করতে হবে, না হলে তোমার ইনকাম আসবে কোথা থেকে? তুমি তো ইনভেস্ট করে দিয়েছো, ইজন্ট ইট? ইনভেস্ট তো করে দিয়েছো। তোমার কি আছে? লেবার আছে, ইলেকট্রিসিটি বিল আছে, অনেক কিছু, রেন্টের বিল আছে, অনেক অনেক খরচ আছে, রাইট? তো সেটা তো তোমার দিতে হবে এট দ্য এন্ড। কোথা থেকে আসবে? ওই তো মোবাইল সেল করে আসবে। এখন মোবাইলের কোনো ডিমান্ড নেই, তুমি কি করবে? 10,000 থেকে বলবে ঠিক আছে আমার প্রফিট মার্জিন আগে 2,000 টাকা ছিল, আমি এটা কমিয়ে 1,000 করে নেবো, এখন 9,000 বিক্রি করে দেবো। এখন দেখছো 9,000-এও বিক্রি হচ্ছে না, করে নিলে 8,000, যে আমার যা খরচ হয়েছে বাবা সেটা চলে আসুক। দেখলে সেটাও আসছে না, তাহলে কি করবে? আস্তে আস্তে কোম্পানি কি করবে? যে ওয়ার্কার আছে, ওয়ার্কারকে ছাঁটাই করবে। করবে কি করবে না? বিকজ ওর তো প্রোডাকশন খরচ বেড়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। সো ইট উইল ক্রিয়েট ডিপ্রেশন, ইন দ্যাট কেস ডিপ্রেশন ক্রিয়েট হয়। আচ্ছা যাই হোক, তো জাস্ট সিম্পল আমরা বুঝে নেই যে এই যে মাইক্রো এবং ম্যাক্রো, আমরা পরে এগুলো ডিটেলসে বুঝবো যে মাইক্রো এবং ম্যাক্রো। মাইক্রো হচ্ছে স্মল জিনিস নিয়ে, যেটা ইকোনমি, যেটা স্মল স্মল থিংস নিয়ে যেটা ডিল করে, সেটা হচ্ছে মাইক্রো। এবং ম্যাক্রো হচ্ছে যেটা বিগার বিগার ইস্যুজ নিয়ে যেটা ডিসকাস করে, যেমন ইনফ্লেশন বলো, ন্যাশনাল ইনকাম বলো, এগুলো হচ্ছে ম্যাক্রো। নাও আমরা যে টিসিএস এর মধ্যে যেটা থাকবে দ্যাট ইজ ম্যাক্রো ইকোনমি, নট মাইক্রো। আমাদের মাইক্রো নিয়ে পড়তে হবে না, ওকে, অনলি ম্যাক্রো। নাও কোয়েশ্চেন পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখো, আফটার দ্য গ্রেট ডিপ্রেশন ডিউরিং দ্য 1930s, the domain of economics got divided into two broad branches, the micro and macroeconomics. কবে থেকে যদি কোয়েশ্চেন আসে, কবে থেকে মাইক্রো এবং ম্যাক্রো ডিভাইড হয়েছে? তো আফটার দ্য গ্রেট ডিপ্রেশন ডিউরিং 1930s, John Maynard Keynes is considered the father of macroeconomics. The branch came into being after the publication of his seminal work, The General Theory of Employment, Interest and Money in 1936. এইগুলো হচ্ছে প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, যে হু রোড দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট এন্ড মানি? আনসার উইল বি জন কেইন্স। ওকে, জন জে.এম. কেইন্স বলা হয়, ইন শর্ট জে.এম. কেইন্স, আন্ডারলাইন করে এটা। মেইনসের অবজেক্টিভ থাকবে আমাদের 30 মার্কস, এই 30 মার্কসের মধ্যে একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। ওকে, নেক্সট কি আছে দেখো, যদি আমরা সিম্পলি ম্যাক্রো এবং মাইক্রোকে যদি আমরা আরো ফার্দার এক্সপ্লেইন করি, কি আছে? সিম্পলি পুট, ইফ ম্যাক্রো ইকোনমিক্স অর ম্যাক্রো ইজ অ্যাবাউট দ্য ফরেস্ট, যদি আমরা একটা এক্সাম্পল নেই যে ফরেস্টের মধ্যে এন্টায়ার ফরেস্টটা হচ্ছে ম্যাক্রো, এবং ট্রি, একটা যদি ট্রি বলি সেটা হবে মাইক্রো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দ্যাট মিনস ফরেস্টের একটা ছোট পার্ট হচ্ছে আমার ট্রি, অ্যান্ড ট্রি উইল বি মাইক্রো, অ্যান্ড ম্যাক্রো হবে এন্টায়ার ফরেস্ট, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। সো ম্যাক্রো ইজ ডিল উইথ দ্য বিগার পার্সপেক্টিভ। ক্লিয়ার? ওকে, নাও আমরা চলে যাই দ্য হোয়াট ইজ অ্যান ইকোনমি, জাস্ট নর্মাল। নাও সেক্টর অ্যান্ড টাইপস অফ ইকোনমিজ। দেখো, আমরা জানি যে দেয়ার আর 3 সেক্টরস ইন ইকোনমি। কি কি? ওয়ান ইজ প্রাইমারি, সেকেন্ড ইজ সেকেন্ডারি, থার্ড ইজ টার্সিয়ারি। কি কি বলেছে দেখো, প্রাইমারি, সেকেন্ডারি, and third one is tertiary. Okay, primary, secondary and tertiary. Now what is primary? Now primary হচ্ছে, দেখো প্রাইমারি সেক্টর হচ্ছে ওই সেক্টরগুলো যেগুলো ন্যাচারাল রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? মানে কি? এগ্রিকালচার, এগ্রিকালচারটা কি সেক্টর হবে? এগ্রিকালচারটা প্রাইমারি সেক্টর। কেন? এগ্রিকালচার কিভাবে হয়? ইটস ডিপেন্ড আপন দ্য রেইনফল, সানলাইট, সয়েল, দিস এটার উপর ডিপেন্ড করে। তো মাইনিং ধরো, তো র মেটেরিয়ালস, যেমন এগ্রিকালচার, ফরেস্ট্রি, ঠিক আছে, তারপর ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এগুলো হচ্ছে কি আমার প্রাইমারি সেক্টর।
মাইনিংটা আমি সেকেন্ডারি হবে, ভুলবশত বলে দিয়েছি। তো এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, দ্যাট মিনস আ সেক্টর হুইচ ইজ ডিপেন্ড আপন দ্য প্রাইমারি বা ন্যাচারাল রিসোর্সের উপর যেটা ডিপেন্ড করবে, দিট ইজ নোন এজ হোয়াট, প্রাইমারি সেক্টর। বুঝতে পেরেছো কি বলেছি? মানে আমরা ন্যাচারাল রিসোর্সটাকে এক্সপ্লয়েট করে যে আমরা রিসোর্স বা যেগুলো পাবো, দিস আর নোন এজ প্রাইমারি সেক্টর। যেমন এগ্রিকালচার প্রাইমারি সেক্টর, ফরেস্ট্রি আমরা যদি একটা এই যে কাঠ, এই যে ব্রাঞ্চ, এগুলো যে পেয়েছি কোথা থেকে পেয়েছি? অবভিয়াসলি ফরেস্ট্রি থেকে। তো দিস কামস আন্ডার দ্য ফরেস্ট্রি রিলেটেড যদি হয়, দিস কামস আন্ডার প্রাইমারি সেক্টর। নাও এখন এগ্রিকালচার আমরা বুঝে নিলাম, যে আমরা ধরো একটা এক্সাম্পল আমি যদি দেই, হুইট। হুইট মানে কি? গম, রাইট? হুইটটা কি প্রাইমারি সেক্টরে আসবে? প্রোডাকশন অফ হুইট কামস আন্ডার প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি ও টারশিয়ারি? প্রাইমারি। এখন আমরা যে বাজারে আটা পাই, আটা, আশীর্বাদ আটা পেয়েছো? ফেমাস ফেমাস অন্নপূর্ণা, আশীর্বাদ, এভাবে আটা পাওয়া যায়। তো ওরা কি করে? ডাইরেক্ট কি ফার্মাররা আটা এভাবে লাইক প্রসেস করে কি প্যাকেজিং করে আমাদেরকে বেচে? না। ওরা কাকে বেচবে? ইন্ডাস্ট্রিজ যারা আছে, যারা এন্টারপ্রেনিউর আছে, ইন্ডাস্ট্রিজ যারা আছে, ওরা কি করবে? দে বাই ফ্রম দ্য ফার্মার্স থেকে ওরা কিনবে, কিনে এটাকে প্রসেস করবে, এটাকে কি করবে? গ্রাইন্ড করবে, গ্রাইন্ড করে এটাকে প্যাকেজিং করবে, অ্যান্ড দেন দে মার্কেট দ্য প্রোডাকশন। তো এই যে আশীর্বাদ আটা, সে আশীর্বাদ আটা, এটা কি হবে আমার? দিস কামস আন্ডার দ্য সেকেন্ডারি সেক্টর। এটা কি হয়ে যাবে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে এসে যাবে। কিভাবে? দেখো সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি আসছে। সে আমি যদি বলি মোবাইল ম্যানুফ্যাকচারিং, মোবাইলটা যে প্রোডাকশন করেছে, এটা কি হবে? কোন কোন সেক্টরে আসবে? ইটস প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি? সেকেন্ডারি। দেখো, তো যেটা প্রসেস মানে ন্যাচারাল রিসোর্স থেকে আমরা প্রসেস করে যেটা আমরা পেয়েছি, দিস নোন এজ সেকেন্ডারি সেক্টর। নাও হোয়াট ইজ টারশিয়ারি সেক্টর? টারশিয়ারি সেক্টর হচ্ছে সার্ভিস। নাও বলবে কি সার্ভিস পার্ট, নট মার্কেটিং। এই আটা কি করলো? আটা মার্কেটে আসলো, একজন রেস্টুরেন্ট ওনার কি করবে? সেই আটাটা মার্কেট থেকে কিনবে, কিনে কি করবে? সেটা রুটি বানাবে। ওর সে বাউরচি, ফেমাস রেস্টুরেন্ট ইন আগরতলা, ওরা কি কি বেচে? রোল, রোল ফেমাস, রাইট? তো ওরা কি করে? হোয়াট দে আর গিভিং? দে কামস আন্ডার হুইচ সেক্টর? টেল মি। টারশিয়ারি সেক্টর, দ্যাট ইজ সার্ভিস সেক্টর। দে আর গিভিং আস সার্ভিসেস। ওরা কি করেছে? এই সেকেন্ডারি সেক্টর থেকে কি নিয়েছে? আশীর্বাদ আটা ক্রয় করেছে। দে বাই আটা ফ্রম সেকেন্ডারি সেক্টর, মার্কেট থেকে, দোকান থেকে কিনেছে, কিনে কি করে? এটা প্রসেস করে দে আর সেলিং টু আস। ওকে, সো দে আর গিভিং হোয়াট? সার্ভিসেস। দিস কামস আন্ডার টারশিয়ারি সেক্টর। ক্লিয়ার? তো টারশিয়ারি সেক্টরের মধ্যে যেমন এই যে রামানুজনস ইনস্টিটিউট, যে উই আর গিভিং হোয়াট? আমরা কি দিচ্ছি? হোয়াট উই আর গিভিং? সার্ভিস, এডুকেশনাল সার্ভিস। তো উই কামস আন্ডার হোয়াট সেক্টর? ইন টারশিয়ারি সেক্টর। বুঝতে পেরেছো? হোয়াট ইজ প্রাইমারি? প্রাইমারি যেটা হচ্ছে হুইচ দ্য সেক্টর হুইচ ইজ ডিপেন্ডস অন ন্যাচারাল রিসোর্স। সেকেন্ডারি যেটা হচ্ছে প্রসেস করে আমরা যেটা ম্যানুফ্যাকচার করে আমরা ইয়ে করি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। অ্যান্ড থার্ড হচ্ছে সার্ভিস সেক্টর অর টারশিয়ারি সেক্টর। নাও মনে রাখবে, যদি যে কোনো সেক্টর প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, ওকে, যে কোনো সেক্টর যদি 50%-এর উপর যদি কন্ট্রিবিউশন থাকে ইন জিডিপি, ধরো প্রাইমারি সেক্টরের মধ্যে যদি বলি আমি এগ্রিকালচার, যে ভারতবর্ষের যে জিডিপি, জিডিপি মিনস হোয়াট? আমরা আসবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাদের একটা নেশনের যা ইনকাম, ঠিক আছে, ওই ইনকামের যদি 50% বা তার বেশি যদি আমাদের এগ্রিকালচার থেকে আসে, দ্যাট মিনস হোয়াট উইল সে? আওয়ার ইকোনমি উইল বি এগ্রেরিয়ান ইকোনমি। আমরা সেটাকে বলবো এগ্রেরিয়ান ইকোনমি। ওকে, তারপরে যদি বর্তমানে আমাদের 50%, অ্যারাউন্ড মোর দেন 50%, ইয়েস, অ্যারাউন্ড মোর দেন 50% অফ জিডিপি কামস ফ্রম হুইচ সেক্টর? টারশিয়ারি সেক্টর। এই টারশিয়ারি সার্ভিস সেক্টর থেকে আসছে আমাদের ম্যাক্সিমাম ইনকাম, জিডিপি। তো উইল সে ইটস এ সার্ভিস ইকোনমি, সার্ভিস সেক্টর ইকোনমি। ওকে, নাও এতটুকু অবধি সবার ক্লিয়ার? ডাউট হলে বলো আমাকে কাইন্ডলি। এতটুকু অবধি সবার ক্লিয়ার? না হলে কিন্তু ইকোনমি বুঝবে না। ইকোনমি ইজ ভেরি ক্লামজি অর ভেরি ইজি।
সবাই কেমন আছো? কেমন হয়েছে তোমাদের এক্সাম? জুবাইর দিয়েছো পরীক্ষা? ওকে, নেক্সট। নাও আমরা একটা কোয়েশ্চেন ইউপিএসসি তে এসেছিল, ইউপিএসসি তো এভাবে কোয়েশ্চেন আসে যে ইন্ডিয়ার যে ইকোনমিটা কি হয়েছিল, প্রথম ছিল এগ্রেরিয়ান ইকোনমি, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন প্রাইমারি সেক্টর, রাইট? প্রাইমারি সেক্টরের উপর ছিল ডিপেন্ডেন্ট, মোর দেন 50% পিপল ওয়ার ডিপেন্ডেন্ট অন প্রাইমারি সেক্টর। নাও আফটার 1991 তে কি হয়েছিল জানো তোমরা? এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন মিন্স হোয়াট? ইকোনমিটাকে ওপেন করা হয়েছিল। কেন ওপেন করা হয়েছিল এটা আমরা পরে পড়বো ডিটেলসে। তো 1991-92 তে কি হয়েছিল? এলপিজি রিফর্মটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ইন্ডিয়াতে। তো আফটার এলপিজি রিফর্ম কি হয়েছে? বাইরের কোম্পানিগুলো ইন্ডিয়াতে ইনভেস্ট করা শুরু করেছে। এর আগে খুব একটা ইনভেস্ট করতে পারতো না, ক্লোজড ইকোনমি ছিল। নাও গ্রাজুয়ালি কি করলো ইন্ডিয়ার ইকোনমি? বলেছে যে ইকোনমি যারা ছিল ওরা বলেছে যে ইকোনমির যে ট্রেন্ডটা, প্রথম প্রাইমারি সেক্টর, তারপর প্রাইমারি সেক্টর থেকে সেটা মুভ করে সেকেন্ডারি সেক্টর, দেন সেকেন্ডারি সেক্টর থেকে মুভ করে টারশারি সেক্টর। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হয়নি। ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়েছে? প্রাইমারি সেক্টর একটু জাম্প করেছে, কোন সেক্টর? টারশারি সেক্টর, দ্যাট মিনস সার্ভিস সেক্টর। যেমন ব্যাঙ্গালোরে গিয়ে দেখবে বিপিও, অনেক বিপিও আছে বা অনেক ম্যাক্সিমাম আমাদের এখানে বিপিওতে জব করে। কেন? বিকজ বাইরের যে কোম্পানিজগুলো আছে ওরা কম স্যালারি দিয়ে আমাদের এখান থেকে এমপ্লয়ি নিয়ে যাচ্ছে, এমপ্লয়ি হায়ার করছে। তো দে আর গিভিং what services in return of small, a very less amount of money, or you can say wages. But in case যদি সেটা যদি ইউএসএ হতো, ইউএসএ একজনকে যদি রিক্রুট করতো তাহলে অনেক টাকা দিতে হতো। যাই হোক, আমরা এখন যাচ্ছি না। তো ইন্ডিয়ার ইকোনমি যেটা হচ্ছে কমপ্লিটলি শিফট করেছে কি প্রাইমারি সেক্টর থেকে টারশারি সেক্টর, ঠিক আছে? মধ্যের যে সেক্টর যেটা ছিল সেকেন্ডারি সেক্টর, হুইচ ইজ নোন অ্যাজ ম্যানুফ্যাকচারিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং যেটা সেক্টর সেটাকে স্কিপ করে কি হয়েছে? দে জাম্প টু প্রাইমারি টু টারশারি সেক্টর। নাও মনে রাখবে এই যে সেকেন্ডারি সেক্টর যেটা আছে, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি সেক্টর, হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মানে হাইয়েস্ট লেবার ইন্টেন্সিভ সেক্টর। সবচেয়ে বেশি লেবার কি করে কনজিউম করে, মানে সবচেয়ে বেশি লেবার প্রয়োজন কোন সেক্টরে? সেকেন্ডারি সেক্টরে। এর জন্য কি বলে যে দো ইন্ডিয়ার ইকোনমি ফ্রম 1991-92 থেকে ইন্ডিয়ান ইকোনমি গ্রো করেছে, আমরা জানি তখন থেকে আমাদের এসেছে 10 5 ইয়ার প্ল্যান, 11 5 ইয়ার প্ল্যান, তোমার 12 5 ইয়ার প্ল্যান, সরি 9 10 11 12। সো ইভেন ইন 11-12 উই হ্যাভ সিন মোর দেন 8% জিডিপি গ্রোথ, 8% করে আমাদের জিডিপি গ্রোথ হয়েছিল। কিন্তু সেই অনুযায়ী আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়নি। এই কোয়েশ্চেনটা ইউপিএসসিতে এসেছিল। আই থিঙ্ক দিস ইয়ার এই কোয়েশ্চেনটা আসতে পারে টিসিএস মেইনসের জন্য। যে কোয়েশ্চেনটা এভাবে হতে পারে যে ডেসপাইট আফটার লিবারালাইজেশন, ডেসপাইট ইন্ডিয়া হ্যাজ শোন পজিটিভ গ্রোথ ইন ইকোনমি, বাট দেয়ার ওয়ার মেগা গ্রোথ ইন দ্য জব ক্রিয়েশন। আর এটাকে বলে কি ইকোনমিক গ্রোথ উইদাউট জব ক্রিয়েশন, মানে ইকোনমিক গ্রোথ হয়েছে বাট কোনো জব ক্রিয়েশন হয়নি। কেন? বিকজ ইন্ডিয়া স্কিপ দ্য সেকেন্ডারি যেটা সেক্টর সেটাকে স্কিপ করে দে শিফটেড টু টারশারি সেক্টর। সেটার কারণ কি ডিটেলস আমরা যখন আরো পড়বো ইজিলি আমরা বুঝতে পারবো। যাই হোক, তো আমরা এখন অব্দি ক্লিয়ার হোয়াট ইজ প্রাইমারি সেক্টর। কি নাম তোমার? কি নাম? অনন্তিকা। আর তোমার? উদয়। 2 মিনিট। আমার আছে নিয়ে হয়ে গেছে 44। আচ্ছা যাই হোক, 44। আচ্ছা যাই হোক, দেখো তারপর কি আছে? নেক্সট ইজ ইকোনমিক সিস্টেম।
নেক্সট হচ্ছে ইকোনমিক সিস্টেম। নাও হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম? আগেরটা ক্লিয়ার, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, হোয়াট ইজ প্রাইমারি সেক্টর, হোয়াট ইজ সেকেন্ডারি, হোয়াট ইজ টার্সিয়ারি, ক্লিয়ার সবার? নাও যেটা বলছি ইকোনমিক সিস্টেম, ইকোনমিক সিস্টেম হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে নন মার্কেট, আর একটা হচ্ছে মিক্সড। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা হচ্ছে মার্কেট ইকোনমি, আমি ক্লাসে পরে কথা বলছি, আমি ক্লাস, তো প্রথমটা কি, মার্কেট ইকোনমি। না হোয়াট ইজ মার্কেট ইকোনমি? দেখো কি আছে বলেছে, প্রথম থেকে আমরা পড়ি, ইকোনমিক সিস্টেম কি, হিউম্যান লাইফ ডিপেন্ডস অন ইউজেস অফ সার্টেন থিংস সাম অফ হুইচ আপন এ লেভেল, আচ্ছা যাই হোক এত পড়ে লাভ নেই, মেন হচ্ছে দেখো মার্কেট ইকোনমি কি। মার্কেট ইকোনমি যেটা ফেমাস, যিনি বলেছেন অ্যাডাম স্মিথ, যাকে বলা হয় ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ, উনি এই মার্কেট ইকোনমি কনসেপ্টটা দিয়েছেন। উনি কি বলেছেন দেখো, দিস ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ফর্মাল ইকোনমিক সিস্টেম এমার্জিং আউট অফ দ্য ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম। Its origin is traced back to the work, an inquiry into the nature and cause of wealth of nation in 1776 of the Scottish philosopher economic Adam Smith. যদি বলে অ্যাডাম স্মিথ কোন বইটা লিখেছেন, মেইনসে কোয়েশ্চেন এভাবে এমসিকিউ আসে, যে an inquiry into the nature and cause of the wealth of nation written by whom? Answer will be Adam Smith. Now his main ideas can be summed up in a simplified way in the following way. কি বলেছে দেখো, what is market economy? ফার্স্ট মার্কেট ইকোনমি বলেছে, ফার্স্ট পয়েন্টটা ভালো করে বুঝবে, ইট ইজ দ্য সেলফ ইন্টারেস্ট হুইচ মোটিভেটস ইন্ডিভিজুয়ালস ফার্মস টু ডু ইকোনমিক অ্যাক্টিভিটিস আউট অফ হুইচ সোসাইটি গেটস গুডস অ্যান্ড সার্ভিসেস সাপ্লাইড উইথ। মানে কি একটু বুঝতে পারো নি? শোনো, এই যে আজকে যে যাই প্রোডাকশন হচ্ছে, আমরা যে বলো রাইস পাচ্ছি, বা ধরো আমরা আটা পাচ্ছি, বা আমরা মোবাইল পাচ্ছি, ওয়াই, কিসের জন্য, কিসের জন্য পাচ্ছি বলো? সামওয়ান হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ, কেউ একজন বলেছে কি আমরা কি করব, এন্টারপ্রেনিউর একজন দাঁড়িয়েছে, বলবে বলেছে কি আমি ইনভেস্ট করব। রিলায়েন্স, রিলায়েন্স কি করেছে, ইনভেস্ট করেছে, বিভিন্ন কি বানিয়েছে, ইন্ডাস্ট্রি বানিয়েছে, ইন্ডাস্ট্রি থেকে কি করেছে, প্রোডাকশন করছে। তো প্রোডাকশন কিসের জন্য করছে, মেবি ফর হিজ প্রফিট, ওর প্রফিটের জন্য করছে, বাট ইন রিটার্ন কি হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? আমাদের লাভই হচ্ছে। আজকে সে রামানুজনস ইনস্টিটিউট, ফাইন, আজকে যদি আগরতলায় কোনো ইনস্টিটিউট থাকতো না, এটা লাভ হতো না খারাপ হতো? লস হতো, বিকজ তোমরা কোনো গাইডেন্স পেতে না। বাট এখন একটা ইনস্টিটিউট আসলো, দে আর গিভিং হোয়াট, দে আর গিভিং ইউ কোচিং, ইন রিটার্ন দে আর আর্নিং মানি, তোমরা ফিস দিচ্ছ, বাট মেবি ওরা ইনস্টিটিউটটা খুলেছে ফর দেয়ার ইন্টারেস্ট, ওদের ইন্টারেস্টের জন্য, কিসের জন্য, টু আর্নিং মানি, বাট ইন রিটার্ন তোমাদের লাভ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বিকজ ইউ আর গেটিং দ্য হোয়াট, কোচিং, কোচিং পাচ্ছ তো তোমরা, গাইডেন্স পাচ্ছ। তো মেবি সেলফ ইন্টারেস্টের জন্য হচ্ছে, বাট ইট ইজ হোয়াট, এটাকে বলে মিউচুয়াল ইন্টারেস্ট, বা ইট ইজ দ্য সেলফ ইন্টারেস্ট হুইচ মোটিভেটস ইন্ডিভিজুয়াল ফার্মস টু ডু ইকোনমিক অ্যাক্টিভিটিস আউট অফ হুইচ সোসাইটি গেটস গুডস অ্যান্ড সার্ভিসেস সাপ্লাইড উইথ। মানে কি, এটা মানে এটাই, আজকে যদি একটা কথার কথা, আজকে যদি কোনো মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটি যদি থাকতো না, ঠিক আছে, মোবাইল আমরা আমরা অ্যাভেলেবল হতো আমাদের কাছে, আমরা তো পেতামই না। কেন পেয়েছি, মেবি সামওয়ান হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ, বলেছে কি আমি মোবাইল ইন্ডাস্ট্রি খুলবো ওর ইন্টারেস্টের জন্য, ওর প্রফিটের জন্য, বাট ইন রিটার্ন আমাদেরও তো লাভ হচ্ছে না, মেবি হি ইজ আর্নিং মানি, বাট ইন রিটার্ন we are getting what, we are getting the mobile, we are getting the products, goods and services. তো এটাই বলেছে, maybe for self interest, but in return, আচ্ছা, it means the products society gets is intended social benefits of someone's self interested action. Adam Smith called this motivating factor the invisible hand. এটাকে বলেছে অ্যাডাম স্মিথ সে ইনভিজিবল হ্যান্ড। তোমরা বুঝতে পেরেছো কি বলছি? মানে এই যে তোমরা অনেক সময় ভেবেছো যে এই যে জিনিসগুলো আসছে, আমরা যে গুডস অ্যান্ড সার্ভিস পাচ্ছি, কেন পাচ্ছি? আজকে যে এই যে রেস্টুরেন্ট খুলছে আগরতলায় অনেকগুলো,
বা রেলওয়ে সিস্টেম আসছে বা যাই হচ্ছে, কিসের জন্য আসছে? আমরা রেলওয়ে কি ফ্রিতে ইয়ে করছি? আমরা তো টাকা দিচ্ছি না। ইন রিটার্ন রেলওয়ে ইজ গিভিং আস সার্ভিসেস। তো ইটস এ হোয়াট? মিউচুয়াল ইন্টারেস্ট। এই থেকে কি হয়েছে? মার্কেট ইকোনমির শুরুয়াত হয়েছে। বুঝতে পেরেছো? একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, টু অ্যাটেইন হাইয়ার প্রসপারিটি দেয়ার শুড বি ইনক্রিজিং ডিভিশন অফ লেবার। এটা কে বলেছে? সব অ্যাডাম স্মিথ বলছে। কিন্তু অ্যাডাম স্মিথ বলছে, দেখো একটা ইন্ডাস্ট্রি বা ধরো রামানুজনস ইনস্টিটিউট বলছি আমি, কোচিং সেন্টার দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমার একটা একটা সময় হিউজ হয়ে গেল, একটা সময় অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল। ইন দ্যাট কেস আমরা কি তখন একটা বা 10জন ধরো আমাদের ওয়ার্কিং প্রফেশনাল 10জন আমরা রিক্রুট করলাম। ওদের কাজ কি করবে? আমরা ওদেরকে স্পেসিফাইড করে দেব। কেউ করবে কি? নোটস বানাবে, টাইপ করবে। কেউ কি করবে? কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবে। কেউ কি করবে? আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হ্যান্ডলিং করবে। কেউ আমাদের এভাবে সব রেডি করে দেবে, সেট আপ করে দেবে। করবে কি করবে না? তো আমরা কি করব? তখন স্পেশালাইজ মানুষ দেখে দেখে রিক্রুট করব। তো ইন রিটার্ন কি হবে আমাদের? যখন আমরা স্পেশালাইজ দেখে রিক্রুট করব, আমাদের কি হবে? প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো এটাই বলেছেন যে টু অ্যাটেন হাইয়ার প্রসপারিটি যদি অ্যাটেন করতে হয়, দেয়ার শুড বি ইনক্রিজিং ডিভিশন অফ লেবার। লেবারকে ডিভিশন করতে হবে। স্পেশালাইজেশন অফ লেবার ফোর্স বাই ব্রেকিং ডাউন লার্জ জবস ইনটু স্মল কম্পোনেন্টস। লার্জ জবকে স্মল কম্পোনেন্টস মানে কাউকে যার স্পেশালাইজ অনুযায়ী ওকে কাজটা ডিস্ট্রিবিউট করে দেওয়া। ক্লিয়ার? স্পেশালাইজেশন ব্রিং স্পিড, প্রেসিশন অ্যান্ড কোয়ালিটি ইন দ্য লেবার ফোর্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, মার্কেট ইকোনমি। আমরা যদি এগুলো বুঝি না, পরে গিয়ে প্রবলেম হবে কিন্তু। হোয়াট ইজ মার্কেট ইকোনমি, হোয়াট ইজ নন মার্কেট ইকোনমি, হোয়াট ইজ মিক্সড ইকোনমি। ইন্ডিয়া কোন ইকোনমি ফলো করে? ইন্ডিয়া মিক্সড ইকোনমি। কেন মিক্সড ইকোনমি ফলো করে সেটাও বলবো, আসছি। For invisible hand to operate properly, a suitable environment determined by the force of demand and supply is required. What to produce and how much to produce and what price to sell, all such decisions depend on these forces. Now, একটা জিনিস বলবে, তোমরা মার্কেট ইকোনমি মনে রাখবে, মার্কেট ইকোনমিটা টোটাল ডিপেন্ড করে কি বললাম আমি? ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপর। এটার মধ্যে কেউ রেগুলেশন করে না। এখন ধরো একটা কথা, একটা এক্সাম্পল, প্রেজেন্ট যে সিনেরিও, ইন্ডিয়া গভর্নমেন্ট কি করে? ফ্রিতে চাল প্রোভাইড করে কি করে না? কাকে প্রোভাইড করে? সবাইকে করে না। যারা বিপিএল, ঠিক আছে, এবং যারা এপিএল ওদেরকে তো করে না, ওরা নিজে ক্রয় করে নিজেরটা ব্যবস্থা করে। নাও ইন মার্কেট ইকোনমির মধ্যে গভর্নমেন্ট কিছুই কন্ট্রোল করবে না। কমপ্লিটলি ডিপেন্ড করবে কে? মার্কেট। না বলবে যে স্যার কিভাবে সেটা হবে? আমি তো কিছু বুঝতে পারছি না, মার্কেট কিভাবে সেটা কন্ট্রোল করবে? এক্সাম্পল, রামানুজনস ইনস্টিটিউট। ক্লিয়ার? আজকে রামানুজনস ইনস্টিটিউটের কি এই একটা আমাদের অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের মধ্যে আমাদের এখন যে স্টুডেন্ট আছে আমাদের এটা এনাফ, মোর দেন এনাফ, রাইট? আজকে থেকে ধরো 5 ইয়ার্স পর আমাদের প্রচুর স্টুডেন্ট হয়ে গেল, কি হলো? তখন ডিমান্ড বাড়বে না? ডিমান্ড বেড়ে যাবে। তো ডিমান্ড যখন বেড়ে যাবে, আমরা আর দেখলাম যে এই রুমে আমাদের এই ফ্ল্যাটে হচ্ছে না, আমাদের কি হবে? আমাদের আরো বেশি রিকোয়ার্ড। আমরা তখন কি করব? আরো বড় একটা ফ্ল্যাট নেব, অনেক বেশি টাকা ইনভেস্ট করে কি করব? আমরা একটা বড় ফ্ল্যাট নেব। বা আমরা দেখতে পাচ্ছি যে এভরি ইয়ার আমাদের গ্রো হচ্ছে। আজকে দিস ইয়ার 100 স্টুডেন্ট, নেক্সট ইয়ার আমাদের 200 স্টুডেন্ট হচ্ছে। তো নেক্সট ইয়ার আমরা টার্গেট নিচ্ছি যে আমাদের 150 স্টুডেন্ট আরও বেড়ে যাবে। তো দিস আর হোয়াট উই আর অ্যাজিউমিং, যে ট্রেন্ড থেকে বুঝতে পারছি যে আমাদের কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তো আমরা কি করেছি? ইনভেস্ট করে একটা বড় একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি, রাইট? তো এখানে যে আমরা যে ইনভেস্ট করেছি, অন হোয়াট রিগার্ড ইনভেস্ট করেছি আমাকে কেউ বলেছে? না। ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পেরেছি যে দেয়ার ইজ এ ডিমান্ড, স্টুডেন্টের মধ্যে ডিমান্ড বেড়েছে, আস্তে আস্তে কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। তো আমরা যদি ইনভেস্ট করি আমাদের লস হবে না। তো এখানে কে ডিপেন্ড করছে? এই মার্কেট ফোর্সটা আমাদেরকে বলে দিয়েছে। তো ডিমান্ডটা বলে দিয়েছে যে সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ড বলে দিয়েছে সাপ্লাইটাকে ইনক্রিজ করতে হবে। দিস ইজ নোন এজ মার্কেট ইকোনমি। এখানে গভর্নমেন্ট কিছু বলবে না। এখন এটার মধ্যে ড্রব্যাকস আছে, বলবে কিভাবে? ধরো একটা কথার কথা, আজকে যদি গভর্নমেন্ট যদি থাকতো না, একটা নেশনের মধ্যে সবার কি ক্যাপাসিটি সমান?
সবাই কি টিসিএস অফিসার হয়ে যায়? সবাই কি আইএস অফিসার হয়ে যায়? প্রিপারেশন তো সবাই নেয়। কজন হয়? 0.001%। ওকে, মানে ইউ ক্যান সে 1000-এ ইন ত্রিপুরা আমি যদি বলি যে 500-এ একজন। কজন ফিল আপ করেছে এবার? কজন ফিল আপ করেছে? আই থিঙ্ক 10,000 অ্যাবাভ, রাইট? তো 10,000 অ্যাবাভ যদি হয় কটা পোস্ট? 40, ডিভাইড করে দেখো। অ্যারাউন্ড 500 আমি বলতে পারি, 500-এ একজন। তো সবাই কি পেয়ে যাবে? পাবে না। আগরতলায় কতজন কোচিং করছে, সবাই কি পেয়ে যাবে? সবাই পাবে না। তো পাবে কয়জন? 40 জন এভরি ইয়ার, 40-45 এমনই থাকে। নাও যেটা বলছি, এখন সবার তো ক্যাপাসিটি নেই। তো যদি এমন হয় যে মার্কেটটাকে টোটালি ওপেন করে দিল, তাহলে কি হবে? ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। যার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে না, যারা গরিব ওদের তো আর কি, যাদের ক্যাপাসিটি কম ক্রয় করার, ওরা কম পাবে। যাদের ক্যাপাসিটি বেশি, ওদের ডিমান্ড বেশি থাকবে, ওরা ক্রয় করবে বেশি। সিম্পলি বাবা, আজকে যদি তোমরা টিসিএস অফিসার হো বা তোমাদের যদি ইনকাম বাড়ে, মান্থলি ধরো তোমাদের 1 লাখ তোমাদের ইনকাম, at the end of the month you are earning 1 lakh or 1 lakh or 2 lakhs, whatever it is, your demand will increase or not? Automatically your demand will increase. তোমার শখ বেড়ে যাবে, বলবে আমি প্যারিস ঘুরতে যাব, আমি সুইজারল্যান্ড ঘুরতে যাব। হবে কি হবে না? তুমি গাড়ি কিনবে, আচ্ছা অল্টো হচ্ছে না, আইল গো ফর দ্য ক্রেটা নিয়ে হচ্ছে না, দেন আইল গো ফর দ্য মার্সিডিজ এন্ড অল। তো অটোমেটিক্যালি আওয়ার ডিমান্ড উইল ইনক্রিজ। সো মার্কেটের উপর ডিপেন্ড করবে। সো মার্কেট ইকোনমি হচ্ছে যে কমপ্লিটলি ডিপেন্ড আপন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এখানে কে পাচ্ছে না ডাজেন্ট ম্যাটার, দেখা হবে না। যদি কেউ মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ মেনটেন করতে পারছে না, ডাজেন্ট ম্যাটার। বাট ইন মিক্সড ইকোনমির মধ্যে কি হয়, গভর্নমেন্ট কি করে, কিছু জিনিস কন্ট্রোল করে। কেন কন্ট্রোল করে? টু মেনটেন ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি, যে সমাজের মধ্যে যেন সবাইকে বেসিক লাইফ যেটা মেনটেন করতে পারে। বুঝতে পেরেছো? না, মার্কেট ইকোনমি ডিপেন্ড আপন হোয়াট? ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর। ডিমান্ড কতটুকু, সেই অনুযায়ী সাপ্লাই হবে। দেখবে যখন তোমরা যাবে রেল, মানে তোমার রেল স্টেশনের সামনে দেখবে কি হয়, যে ব্ল্যাকে টিকিট পাওয়া যায়, ঠিক আছে? বা আমাদের এখানে নেই, তুমি যদি বাইরে যাও দেখবে রেল স্টেশনের বাইরে কি থাকে, ব্ল্যাকে টিকিটের দোকান পাওয়া যায়। ওরা টিকিট অ্যারেঞ্জ করে দেবে, তোমার থেকে হাই অ্যামাউন্ট নেবে। কেন রেল স্টেশনের বাইরে পাওয়া যায়, কেন অন্য জায়গায় পাওয়া যায় না? কেন? বিকজ রেলওয়ে স্টেশনের সামনে ডিমান্ড বেশি। যখন একজন একটা দোকান খুলেছে, দেখেছে ওর ইনকাম হচ্ছে, আরেকজন দেখে বলেছে আরে ওর তো ভালো ইনকাম হচ্ছে, চলো আমিও খুলে নিই আরেকটা। বিকজ দেয়ার ইজ এ ডিমান্ড। তো ডিমান্ড ইজ ডিরেক্টিং যে এটা করো, এটা করো, ওইটা করো। বাট ইন মিক্সড ইকোনমি কি হয়, ডিমান্ড প্রাইভেট সেক্টর যারা আছে, প্রাইভেট সেক্টর, ধরো একটা ইন্ডাস্ট্রি, ধরো আম্বানি একটা কি করবে, ইন্ডাস্ট্রি খুলবে ত্রিপুরায়। ফাইন, ওপেন করতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু আম্বানি সেটা ত্রিপুরায় খুলবে, কেন খুলবে না? মার্কেট নেই। ও যদি প্রোডাকশন করে কোথায় সেল করবে? স্মল মার্কেট। ও তাহলে কোথায় ইন্ডাস্ট্রি সেট আপ করবে? যেখানে হিউজ মার্কেট আছে। ও যেটা প্রডিউস করবে ওটা কম রেটে ইজিলি যেন সেল হয়ে যায়, এটাই তো ওই জায়গায় করবে। কিন্তু এখন যদি বলি রেলওয়ে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি বলে ত্রিপুরায় তো রেল দিয়ে আমি কি করব, ত্রিপুরায় তো কোনো ইনকামই নেই, কোনো মার্কেটই নেই, কি হবে আমাদের? কি হবে? ডেভেলপমেন্ট হবে? হবে না। তো সেই জন্য হয় কি, গভর্নমেন্ট, এই মার্কেট ইকোনমি ইজ নট গুড ফর দ্য নেশন। বিকজ এখানে কি হয়, ক্যাপিটালিজম চলে আসে, মনোপলি চলে আসে। দেখবে কিছু সংখ্যক মানুষ শুধু রুল করছে, বাকি সবাই গরিব। দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। গরিব যারা প্রচন্ড গরিব, ধনী যারা প্রচন্ড ধনী হয়ে যায়, হিউজ গ্যাপ থেকে যায়। এর জন্য মার্কেট ইকোনমি ইজ নট গুড। এটা কখনোই ইনক্লুসিভ গ্রোথ নিয়ে আসতে পারে না। ইনক্লুসিভ গ্রোথ মিনস অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি। ওকে, আরেকটা হচ্ছে নন মার্কেট গ্রোথ। এটা যখন পড়বে তোমরা বুঝতে পারবে নোটসের মধ্যে, ঠিক আছে? যখন বাড়িতে পড়বে বুঝতে পারবে, আমি জাস্ট ইন ডিটেইল বলে দিচ্ছি। নাও নন মার্কেট ইকোনমির মধ্যে দেখো, এটা ফার্স্ট কে দিয়েছে? কার্ল মার্কস। নন মার্কেট ইকোনমি মিনস হোয়াট? ডিমান্ড এন্ড সাপ্লাই ওপেন থাকবে না, গভর্নমেন্ট উইল কন্ট্রোল এন্টায়ার থিং। গভর্নমেন্ট ডিসাইড করবে কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু কোথায় যাবে, কি না, এভরিথিং। মার্কেট ইকোনমির মধ্যে কি হচ্ছে বলো? মার্কেট ইকোনমির মধ্যে কি ডিপেন্ড করছে? কতটুকু প্রোডাকশন হবে কি না, কিসের উপর ডিপেন্ড করছে?
ডিমান্ডের উপর। আমি যেটা বললাম রামানুজনস ইনস্টিটিউট, যে আমাদের ডিমান্ড বাড়লে আমরা ইনভেস্ট করব, এটাই তো। বাট নন মার্কেট ইকোনমির মধ্যে কি হচ্ছে, যত কিছুই হোক না কেন, ওনার ইজ হোয়াট, হু ইজ দ্য ওনার? গভর্নমেন্ট ইজ দ্য ওনার। এখন একজন খুব ট্যালেন্টেড, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু আর্ন করোড় 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 অর বিলিয়ন্স, ইন বিলিয়ন্স। তো গভর্নমেন্ট কি করবে? ওর জন্য একটা লিমিট করে দেবে, এর বেশি ও ইনকাম যা করবে ওটা নিয়ে গভর্নমেন্ট সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? ইন নন মার্কেট ইকোনমির মধ্যে কি হবে? গভর্নমেন্ট ইজ দ্য ওনার অফ এন্টায়ার প্রোডাকশন। গভর্নমেন্ট ডিসাইড করবে কতটুকু প্রোডাকশন হবে, কি প্রোডাকশন হবে, কে কনজিউম করবে, কতটুকু কনজিউম করবে, এভরিথিং উইল বি ডিসাইডেড বাই গভর্নমেন্ট। বুঝতে পেরেছো? এখন এটার মধ্যে প্রবলেম কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? এইসব থেকে কোয়েশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, একদম বেসিক কোয়েশ্চেন, বেসিক থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এটার মধ্যে কি লুফোলস, কি নন মার্কেট ইকোনমির মধ্যে প্রবলেমটা কি? এখন একজন খুব ট্যালেন্টেড, ঠিক আছে, ওর ওর ট্যালেন্ট শোকেস করে, এখন ধরো একজন ট্যালেন্টেড যারা থাকে ওরা কি করে, ওদের অ্যাম্বিশন বেশি থাকে, ইনকাম করার বেশি থাকে, যে দে উইল আর্ন ইন করোড়স বিলিয়ন্স। তো মানে ওরা যখন ওদের ট্যালেন্টটা, আজকে আমরা কিসের জন্য হার্ডওয়ার্ক করছি? টু গেট এ বেটার লাইফ, রাইট? এখন যদি ইন নন মার্কেট ইকোনমির মধ্যে কি হবে? অল ওনার ইজ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট ডিসাইড করবে কার কতটুকু ইনকাম, কার কতটুকু ইনকাম নয়, গভর্নমেন্ট ডিসাইড করবে, রাইট? গভর্নমেন্ট একটা লিমিট করে দেবে, এর বাইরে কেউ ইনকাম করতে পারবে না। যদি ইনকাম হয় সেটা গভর্নমেন্ট নিয়ে কি করবে? অন্যদেরকে ডিস্ট্রিবিউট করে দেবে। তো ইন যেটা শোনো, যেটা বলছি, ইন মার্কেট ইকোনমির মধ্যে, সরি, ইন নন মার্কেট ইকোনমির মধ্যে, এখন ধরো একজন খুব ট্যালেন্টেড, ও রিসার্চ করছে, হার্ডওয়ার্ক করছে টু আর্নিং মোর, এটা থাকবে? থাকবে না। তো বলবে আমি আর্ন করে কি করব, একটা সময় পরে তো গভর্নমেন্ট সব নিয়ে নেবে। তো ইন নন মার্কেট ইকোনমির মধ্যে কি হয় না, এই প্রবলেমটা দেখা দেয়। কি হয় দেখো, রুটেড ইন দ্য আইডিয়াস অফ কার্ল মার্কস, ইট হ্যাড টু ভেরিয়েন্টস, সোশ্যালিস্ট অ্যান্ড কমিউনিস্ট। নন মার্কেট ইকোনমির মধ্যে দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে কমিউনিস্ট। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোশ্যালিস্ট অ্যান্ড কমিউনিস্ট? দেখো, while in the socialist model, state was having ownership control on only natural resources. ভালো করে বুঝো, সোশ্যালিস্ট মডেলের মধ্যে কি হচ্ছে, স্টেটের যে ওনারশিপ থাকবে অনলি ন্যাচারাল রিসোর্সের মধ্যে। ন্যাচারাল রিসোর্সের ওনার থাকবে শুধু কে? ন্যাচারাল রিসোর্স, যত ন্যাচারাল রিসোর্স হবে সেটার ওনার কে থাকবে? গভর্নমেন্ট উইল এন্টায়ারলি কন্ট্রোল। বাট ইন কমিউনিস্টের মধ্যে নট অনলি ন্যাচারাল রিসোর্স, ইভেন লেবার রিসোর্স অলসো। না, তোমাদের মাথায় আসতে পারবে যে দুটোর মধ্যে কি ডিফারেন্সটা কি। আমি কি বলেছি দেখো, ভালো করে বুঝো। ফার্স্ট বলেছি যে নন মার্কেট ইকোনমির মধ্যে একটা হচ্ছে সোশ্যালিস্ট কনসেপ্ট, সোশ্যালিস্ট, একটা হচ্ছে কমিউনিস্ট। ওকে, সোশ্যালিস্টের মধ্যে আমি বললাম কি, নন মার্কেট ইকোনমি ওনার কে থাকবে? হুইল দ্য ওনার? গভর্নমেন্ট। গভর্নমেন্ট উইল রেগুলেট এন্টায়ার থিং, কতটুকু প্রডিউস হবে, কাকে দেওয়া হবে, কি হবে, এভরিথিং উইল ডিপেন্ড আপন দ্য গভর্নমেন্ট। এখানে কোনো প্রাইভেট প্লেয়ার থাকবে না, কোনো প্রাইভেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকবে না। যেমন ইন্ডিয়ার মধ্যে কি আছে, রতন টাটা আছে, আম্বানি আছে, আদানি আছে। যদি নন মার্কেট ইকোনমি হয় এগুলো কিছুই থাকবে না, সব কিছুর ওনার কে থাকবে? গভর্নমেন্ট। ওকে, নাও এটার মধ্যে বলেছে দুটো, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে কমিউনিস্ট। সোশ্যালিস্টের মধ্যে হচ্ছে এই যে কনসেপ্ট, এই যে নন মার্কেট, এই যে সোশ্যালিস্ট এন্ড কমিউনিস্ট, এই যে কনসেপ্টটা কে দিয়েছে? কার্ল মার্কসের কনসেপ্ট এটা। তার সোশ্যালিস্ট কনসেপ্ট এবং কমিউনিস্ট কনসেপ্টটা কে ফলো করে? চায়না। প্রেজেন্ট ডে চায়না, সেটা মানে চায়না অ্যাকচুয়ালি প্রথম ফলো করেছিল, বাট চায়নার এখন সেটা কমিউনিস্ট, কমপ্লিটলি নট কমিউনিস্ট, দে অলসো ফলোড দ্য মিক্সড। পরে আমরা আসবো। তার সোশ্যালিস্ট কনসেপ্টের মধ্যে আমি কি বলেছি? বলেছি যে
ওনার শুধু ন্যাচারাল রিসোর্স যেটা থাকবে, এই যে যতটুকু ন্যাচারাল রিসোর্স থাকবে, এই ন্যাচারাল রিসোর্সের ওনার থাকবে গভর্নমেন্ট, নট আদার থিংস। অনলি দ্য ন্যাচারাল রিসোর্সের ওনার থাকবে গভর্নমেন্ট। তা আমরা জানি এভরিথিং কামস ফ্রম নেচার, যাই হচ্ছে নেচার থেকেই তো হচ্ছে। বাট ইন কমিউনিস্টের মধ্যে বলেছে ন্যাচারাল রিসোর্স তো হবে, সাথে সাথে লেবার ফোর্স। এই লেবার ফোর্সটাই হয়ে গেছে প্রবলেম। লেবার ফোর্স মানে কি, ওই যে ট্যালেন্টের ব্যাপারটা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তোরা একজন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করছে ইন অর্ডার টু আর্ন মোর, বাট সে কি করবে, কি লেবার ফোর্সে তো ওনার হচ্ছে গভর্নমেন্ট। একটা সময় পরে সে আর যদি ইনকাম করে, গভর্নমেন্ট সেটা নিয়ে নেবে। ক্লিয়ার? এটাই হচ্ছে দুটো ডিফারেন্স। কি বলেছে দেখো, while in the socialist model USSR, সোশ্যালিস্ট মডেল কোথায় ছিল? ইউএসএসআর। কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে যে গিভেন এক্সাম্পল হুইচ কান্ট্রি ফলোজ দ্য সোশ্যালিস্ট প্রিন্সিপাল? ইউএসএসআর ফার্স্ট ইন 1917 to 89। এন্ড যদি বলে কমিউনিস্ট, দেন হবে আমাদের চায়না। ওকে, যদি বলে একটা এক্সাম্পল দাও, এটা হবে চায়না। দিস ইজ চায়না এন্ড দিস ইজ ইউএসএসআর। ওকে, নাও কি বলেছে দেখো, while in the socialist model state was having ownership control on only natural resources, যেটা বলেছি আমি, যখন সোশ্যালিস্ট মডেলের মধ্যে স্টেটের ওনারশিপ কোনটার মধ্যে থাকবে? অনলি ন্যাচারাল রিসোর্স। ইন দ্য কমিউনিস্ট মডেল চায়না 1949 থেকে 85 অবধি, the state used to have ownership control over labor also, not only natural resource but labor also. বুঝতে পেরেছো ডিস্টিংশন? ডাউট or clear? Tell me. What is market economy? What is primary sector? What is secondary? What is tertiary? What is non-market economy? What is communism? What is socialism? Clear? Socialism, non-market economy owner ke thakbe, who will control the entire market? Government. গভর্নমেন্টের মধ্যে আবার নন মার্কেট ইকোনমির মধ্যে দুটো থাকবে, একটা হচ্ছে সোশ্যালিজম, একটা হচ্ছে কমিউনালিজম। সোশ্যালিজমের মধ্যে অনলি দ্য ন্যাচারাল রিসোর্সের ওনার থাকবে গভর্নমেন্ট, নট লেবার। ওকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যদি কেউ করে, তো হি ক্যান আর্ন বাই দিস, বাট অনলি ন্যাচারাল রিসোর্সের মধ্যে কন্ট্রোল থাকবে গভর্নমেন্টের ইন দ্য কনসেপ্ট অফ সোশ্যালিজম। বাট কমিউনিজমের মধ্যে হচ্ছে কি, নট অনলি ন্যাচারাল রিসোর্স বাট লেবার ফোর্সেস অলসো, ইনক্লুডিং এভরিথিং উইল কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। বুঝতে পেরেছো? এখন আমাকে একটা জিনিস বলো, আমি যদি বলি হুইচ টাইপ অফ ইকোনমি ইজ প্রোডাক্টিভ, মার্কেট ইকোনমি অর নন মার্কেট ইকোনমি? কোনটা বেশি প্রোডাক্টিভ? প্রোডাক্টিভ কোনটা বেশি হবে? মার্কেট ইকোনমি। সোশ্যালিস্ট নন মার্কেট ইকোনমির মধ্যে প্রোডাক্টিভ হবে, বসে থাকবে সবাই, লেজি হয়ে যাবে, বলবে আরে কি করব, এমনিই তো গভর্নমেন্ট আমাকে দিচ্ছে। আর যারা কাজ করার ইচ্ছা থাকবে, ওরা বলবে কাজ করে কি করব, একটা সময় অবধি তো আর আমি আর প্রগ্রেস করতে পারবো না, একটা লিমিট অবধি, রাইট? তো দেয়ার ইজ এ রেস্ট্রিকশন ওয়্যার, ওইটার মধ্যে কি ছিল? কোনো রেস্ট্রিকশন ছিল না। মার্কেট ইকোনমির মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই। তো মার্কেট ইকোনমি ক্রিয়েট হোয়াট? মার্কেট ইকোনমি ক্রিয়েট ক্যাপিটালিজম, ক্যাপিটালিস্ট। মার্কেট ইকোনমি ক্রিয়েট ইনইকুয়ালিটি, মার্কেট ইকোনমি ক্রিয়েট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, একটা জায়গাতে কনসেন্ট্রেশন করবে। বাট ইন কেস অফ সোশ্যালিস্ট ইকোনমি কি করে? সোশ্যালিস্ট ইকোনমি এটার অপোজিট, এন্টায়ারলি অপোজিট। ইট ডিক্রিজ দ্য ইনইকুয়ালিটি। ওকে, এটা আর কি করে? কনসেন্ট্রেশন ওয়েলথটাকে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করে, এটাই তো। এবং নন মার্কেট ইকোনমির মধ্যে কোনো প্রাইভেট পার্টনারশিপ, কোনো প্রাইভেট ইয়ে নেই, অনলি দ্য গভর্নমেন্ট ইজ দ্য ওনার, অনলি গভর্নমেন্ট সেক্টর। ইন মার্কেট ইকোনমির মধ্যে অনলি প্রাইভেট সেক্টর, নো গভর্নমেন্ট সেক্টর। অ্যান্ড নন মার্কেট ইকোনমি কি করে? ইট ডিসকারেজ দ্য ডেভেলপমেন্ট অর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট এভার ইউ ক্যান সে। অ্যান্ড মিক্সড ইকোনমি হচ্ছে মিক্স, এই যে দুটো কনসেপ্ট, মার্কেট ইকোনমি এবং নন মার্কেট ইকোনমিটাকে কি করেছে? মিক্স, মিক্স কনসেপ্ট হচ্ছে, মানে এই দুটোর মিক্সচার হচ্ছে কি? মার্কেট ইকোনমি প্লাস নন মার্কেট ইকোনমি, এই দুটোর মিক্সচার হচ্ছে কি? আমার মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মিন্স হোয়াট? কোন কান্ট্রি ফলো করে? ইন্ডিয়া। এখন অলমোস্ট ইউ ক্যান সে এভরি কান্ট্রি ফলোজ দ্য মিক্সড ইকোনমি। আচ্ছা, একটা জিনিস বলো আমাকে, আমি যদি বলি কোন
সেক্টরে কোন টাইপস অফ ইকোনমির মধ্যে গভর্নমেন্টের সবচেয়ে বেশি টাকা থাকবে গভর্নমেন্টের কাছে? বলো। সোশ্যালিস্ট, নন এই আমি এই তিনটা জিনিস বলছি, মার্কেট ইকোনমি, নন মার্কেট ইকোনমি এবং মিক্সড ইকোনমির মধ্যে কোন ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে সবচেয়ে বেশি পাওয়ার থাকবে টু স্পেন্ড? নন মার্কেট ইকোনমির মধ্যে, বিকজ এন্টায়ারলি তো গভর্নমেন্ট, সব ইনকামই গভর্নমেন্টের, আর সবচেয়ে কম মার্কেট ইকোনমির মধ্যে, আর মিডিয়েটর হচ্ছে মিক্সড ইকোনমির মধ্যে। মিক্সড ইকোনমির মধ্যে থাকবে মিডিয়াম। ঠিক আছে, কেন? বিকজ এখান থেকে কি করবে ওরা, ট্যাক্স, গভর্নমেন্ট কি করবে, যখনই গভর্নমেন্ট কিভাবে কন্ট্রোল করে বলো? গভর্নমেন্ট কন্ট্রোল করে রেস্ট্রিকশন দিয়ে, যেমন কিছু কিছু যেমন রেলওয়ে। আগে রেলওয়ে কি ছিল? এন্টায়ারলি রান বাই হোম? গভর্নমেন্ট। বাট এখন আস্তে আস্তে প্রাইভেটাইজেশন করাচ্ছে, জানো তো আস্তে আস্তে। যেমন তেজস যে ট্রেন যেটা চলে ফ্রম আগরতলা টু দিল্লি, তেজস রাজধানী, এটা কিন্তু প্রাইভেট, টাটা। ঠিক আছে, সো টাটা রানস দ্য ট্রেন, তো এটা প্রাইভেট, বাট গভর্নমেন্ট এটা থেকে কি করছে? কিছু টাকা নিচ্ছে এজ এ ট্যাক্স। তো মিক্সড ইকোনমির মধ্যে হচ্ছে কি, গভর্নমেন্টও প্লে করবে এবং প্রাইভেটও প্লে করবে। না বলো কিভাবে? ধরো একটা এক্সাম্পল আমি বলি, ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক নাম শুনেছো? এইচডিএফসি ব্যাংক নাম শুনেছো? কখনো এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক কোনো পাহাড় অঞ্চলে গিয়ে পেয়েছো? রুরাল এরিয়াতে পেয়েছো? কেন 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 পাওনি? এসবিআই পেয়েছো? এসবিআই পাওয়া যায় গ্রামে, গ্রামীণ ব্যাংক পাওয়া যায়, অ্যাক্সিস ব্যাংক পাওয়া যায়, কেন? বিকজ এই যে অ্যাক্সিস ব্যাংক বলো বা আইসিআইসিআই ব্যাংক বলো, এইচডিএফসি ব্যাংক বলো, এগুলো হচ্ছে কি, দিজ আর দ্য প্রাইভেট ব্যাংক। তো প্রাইভেট ব্যাংক যেহেতু, ওরা কোথায় কাজ করবে? যেখানে ওদের প্রফিট বেশি। যেখানে প্রফিট বেশি, দে উইল ওয়ার্ক। আগরতলার মধ্যে আইসিআইসিআই ব্যাংকের দেখবে 4-5টা ব্রাঞ্চ, কিন্তু গ্রামে যাও একটাও ব্রাঞ্চ নেই। কেন? বিকজ হিয়ার মার্কেট ইজ হিউজ, দে ক্যান আর্ন হিউজ প্রফিট। বাট গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট প্রফিট দেখলে হবে? গভর্নমেন্টের টার্গেট হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সবাইকে ইনক্লুড করতে হবে, সবাই ডেভেলপমেন্ট করতে হবে। দ্যাট ইজ ওয়াই গভর্নমেন্ট কি হবে, লস হলেও বলবে কি, বাবা আমার দরকার, আমার গ্রামে দরকার একটা ব্যাংকিং সিস্টেম। প্রফিট না হলেও কি করবে, ওইদিকে সেট আপ করবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এটা মিক্সড, মানে যেখানে এখানে প্রাইভেটও আছে, গভর্নমেন্ট ইজ ডুইং রেসপন্সিবিলিটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল আন্ডার বাট, মানে মিক্সডের মধ্যে মার্কেটও আছে, মার্কেট ইকোনমিও আছে এবং নন মার্কেটও আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো যে মার্কেটের মধ্যে কি হচ্ছে? আমি যেটা বললাম যে একটা এক্সাম্পল, আইসিআইসিআই ব্যাংক বলো, অ্যাক্সিস ব্যাংক বলো, ওদের যেখানে ইচ্ছা ওরা ব্রাঞ্চ খুলতে পারবে। ঠিক আছে, বাট আন্ডার দ্য নন মার্কেট, এটার মধ্যে সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হয়ে যায় সবাইকে ইকুয়াল সার্ভিস প্রোভাইড করা, সবাইকে একটা বেসিক লাইফ প্রোভাইড করা। ওকে, তো দিস ইজ অ্যাবাউট তোমার মার্কেট ইকোনমি, নন মার্কেট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। যখন পড়বে নোটসটা বুঝতে পারবে। তাহলে আমরা কি কি পড়লাম? ফার্স্ট প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর, তারপরে কি পড়লাম? মার্কেট ইকোনমি, নন মার্কেট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। নাও উই উইল look after the national income, our first chapter of our TCS TPS, that is national income, NI. NI এর মধ্যে 4টা প্যারামিটারস আছে। ওকে, 4টা প্যারামিটারস আছে। ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ জিডিপি, সেকেন্ড ওয়ান ইজ এনডিপি, থার্ড ওয়ান ইজ জিএনপি and fourth one is NNP. এই NNP at factor cost আমরা আসছি, what is factor cost, what is market price, everything we will discuss. এটাকে actually in real time এটাকেই বলে NI, national income means this one, national income, net national product at factor cost is known as NI, national income. But in general আমরা যদি বলি what is the national income, এই 4টা পয়েন্টকেই বলে ন্যাশনাল ইনকাম, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। আমরা আসবো হোয়াট ইজ দিস, এর আগে আমরা একবার দেখে নেই যে বেসিক জিনিসগুলো একবার দেখে নেই।
ফার্স্ট, এটা তোমরা একটু পড়ে নিও, এগুলো জাস্ট থিওরি, যে ফার্স্ট কবে প্ল্যানিং হয়েছিল, ন্যাশনাল ইনকাম কবে ফার্স্ট কাউন্ট করা হয়েছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি যে হোয়াট ইজ মার্কেট প্রাইস অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট। আমরা পাবো, শোনো ভালো করে, আমরা জিডিপি পড়বো যখন আমরা কয়টা অনেকগুলো টার্ম পাবো, যেট ইজ ওয়ান ইজ ফ্যাক্টর কস্ট, ওয়ান ইজ মার্কেট প্রাইস। তোমরা পেয়েছিলে এগুলো? পেয়েছিলে? মনে আছে এগুলো? কি ভুলে গেছে না? আচ্ছা, আমরা পাবো এগুলো, তারপর পাবো ডেপ্রিসিয়েশন, তারপর পাবো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড অ্যান্ড ব্লা ব্লা ব্লা। কি পল? দেখো, ফার্স্ট হচ্ছে মার্কেট প্রাইস। হোয়াট ইজ মার্কেট প্রাইস? এমপি। মার্কেট প্রাইস হচ্ছে at the price by which we buy something from the market. ক্লিয়ার? যে দামে বা যে প্রাইসে আমরা মার্কেট থেকে কোনো একটা জিনিস ক্রয় করি। একটা মোবাইল, একটা স্মার্টফোন, ধরো একটা স্যামসাং স্মার্টফোন, স্যামসাং ফোন, আমরা যে মার্কেট থেকে যদি ক্রয় করি, ইট ইজ নোন অ্যাজ মার্কেট প্রাইস। ক্লিয়ার? না, এখন বলবে যে দেন হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট। দেন ফ্যাক্টর কস্টটা কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে, শোনো, মার্কেট, কি হলো এটার, মার্কেট প্রাইস মাইনাস, ভালো করে বুঝো, এই হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? মার্কেট প্রাইস মাইনাস, আচ্ছা এখন বলো, পরে আসছি আমরা এই জায়গায়, মার্কেট প্রাইস যখন আমরা একটা মোবাইল কিনবো, ওইটার মধ্যে কি থাকে? ট্যাক্স থাকে, জিএসটি দিতে হয় আমাদের, দিতে হয় না? বাহ, জিএসটি দিতে হয়। তো এটার মধ্যে কি থাকবে? জিএসটি ইনক্লুডেড থাকবে কি থাকবে না? থাকবে, ট্যাক্স ইনক্লুডেড থাকবে। এখন জাস্ট এটা লিখে রাখো, মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আমি বলছি হোয়াট ইজ নেট ইনডাইরেক্ট ট্যাক্স, লিখে রাখো। ফার্স্ট এই কনসেপ্টগুলো না বুঝলে কিন্তু বুঝতে পারবে না হোয়াট ইজ মার্কেট প্রাইস, হোয়াট ইজ জিডিপি এট মার্কেট প্রাইস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট বলেছি কি মার্কেট প্রাইস, আমি কি বলেছি যে এট দ্য প্রাইস, আমরা মার্কেট থেকে যে প্রাইসে একটা জিনিস আমরা ক্রয় করলাম, দিস ইজ নোন এজ মার্কেট প্রাইস। এখন এই মার্কেট প্রাইস থেকে যদি আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্সটাকে সাবট্রাক্ট করে দেই, মাইনাস করে দেই, দেন উইল গেট হোয়াট? ফ্যাক্টর কস্ট। তাহলে আমরা কি পাবো? ফ্যাক্টর কস্ট। না, এখন বলবে যে স্যার হোয়াট ইজ নেট ইনডাইরেক্ট ট্যাক্স? হোয়াট ইজ নেট ইনডাইরেক্ট ট্যাক্স? এই নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা কি বলি। নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ফ্যাক্টর কস্ট ইন অ্যানাদার ওয়ে, আমি যদি বলি ইন সিম্পল টার্ম, যে বিফোর একটা জিনিসকে মার্কেটে আনার আগে, মানে বিফোর কামিং আউট ফ্রম দ্য ফ্যাক্টরি, এটাকে ফ্যাক্টর কস্ট বলা হয়। এটা অ্যানাদার নেম ইজ, মানে ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি গেট থেকে বের হওয়ার আগে যে প্রাইসটা, ইট ইজ নোন এজ ফ্যাক্টর কস্ট। বুঝতে পেরেছো? একটা বলেছি কি মার্কেট প্রাইস এমপি, এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট হচ্ছে, আমি ইন অ্যানাদার নেম বলছি, যে বিফোর একটা ইন্ডাস্ট্রির মধ্যে কি হয়? প্রোডাকশন হয়। একটা মোবাইল প্রোডাকশন কোথায় হয়েছে? একটা ইন্ডাস্ট্রির মধ্যে। তো ইন্ডাস্ট্রি থেকে যখন বের হয়ে যাওয়ার আগে যে প্রাইসটা, এটা হচ্ছে আমার ফ্যাক্টর কস্ট। তো ফ্যাক্টর কস্ট আমি কি বলেছি? যে মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। না বলছো কি এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা মানে কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। নেট ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? না, আমি ক্লিয়ারলি লিখে দিচ্ছি। আরে ফার্স্ট কি বলেছি? এমপি, এমপি, তারপর হচ্ছে ফ্যাক্টর কস্ট, এমপি মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নাও এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি বলেছি? ডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ।
এখন আমি যদি ফ্যাক্টর কস্ট এখানে নিয়ে আসি তাহলে কি হবে? এমপি মার্কেট প্রাইস মাইনাস, এটাই প্রবলেম করছে না? হ্যাঁ, এটাই প্রবলেম করছে। আচ্ছা, ফ্যাক্টর কস্ট হচ্ছে এমপি মাইনাস ডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, তাহলে এমপি মাইনাস ডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ, তাহলে এটা হবে আমার ফ্যাক্টর কস্ট। এখন বুঝতে পারছো না এটা মানে কি? হোয়াট ইজ দিস? ব্লা 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 ব্লা, প্রবলেম হচ্ছে? বলে স্যার কি পড়াচ্ছে এগুলো? মার্কেট প্রাইসটা কি? মার্কেট প্রাইস সবার ক্লিয়ার ইন সিম্পল টার্ম, আমরা ইকোনমিটা একদম সিম্পলি বুঝবো, নট বুকিশ নলেজ। এই মোবাইলটা হচ্ছে কি? দিস মোবাইল ইজ, আমি যে মার্কেট থেকে কিনেছি, ইট ইজ নোন এজ মার্কেট প্রাইস। ফ্যাক্টর প্রাইস হচ্ছে বিফোর মার্কেটে আসার আগে যে প্রাইসটা ছিল, মানে বিফোর কামিং আউট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি থেকে বের হওয়ার আগে, এবং বিফোর কামিং টু মার্কেট। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি হবে আমার ফ্যাক্টর কস্ট। এখন ফ্যাক্টর কস্ট, ধরো একটা আমি এক্সাম্পল দিই, বলে যে স্যার সাবসিডিজ কি আসলো, ডাইরেক্ট ট্যাক্স কি আসলো। এখন দেখো, একটা ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ক্লিয়ার? কি করে? ইউরিয়া বানায়, ইউরিয়া। এখন এই যে ইউরিয়া প্রোডাক্ট প্রডিউসিং একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ও কি করবে? ওর ইউরিয়া বানাতে গিয়ে কি লাগবে? যা যা বেসিক রিকোয়ারমেন্ট, ওইটা তো লাগবে। লেবার লাগবে, তারপরে কি লাগবে? ইলেকট্রিসিটি লাগবে, এগুলো তার কি এক্সপেন্সেস। তারপর এখান থেকে ইনকাম হবে, যাই হোক একটা প্রফিট মার্জিন হবে। এখন এটা হলো, এটা কি মার্কেটাইজ হয়ে গেল? হয়নি তো, এখনো রয়ে গেছে কোথায়? ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে রয়ে গেছে। এখন গভর্নমেন্ট বললো কি, যে যারা যারা ইউরিয়া বানাবে, ইউরিয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানির দিকে কি করব আমরা? 10% করে সাবসিডি দেব। সাবসিডি মিনস যেটা র মেটেরিয়াল কিনতে গিয়ে যা খরচ হয়েছে ওইটার মধ্যে আমরা 10% সাবসিডি দেবো। গভর্নমেন্ট উইল গিভ 10% লেস। যদি 100 টাকা র মেটেরিয়াল তো জানো, র মেটেরিয়াল কিনতে গিয়ে যা খরচ, মানে ওই যে কোম্পানির ম্যানুফ্যাকচারিং কোম্পানির যা খরচ হয়েছিল এর থেকে 10 টাকা কম দিতে হবে। তাহলে কি এটা ফ্যাক্টর অফ কস্টে কম হবে না বাড়বে? আমাকে বলো, আলটিমেট ইউরিয়ার যে কস্টিংটা সাবসিডির জন্য কম হবে না বাড়বে? কম হবে, বিকজ গভর্নমেন্ট ইজ গিভিং সাবসিডিজ। তাহলে এটা মাইনাস হবে না প্লাস হবে? সিম্পলি মাইনাস হবে, বিকজ মার্কেটে কি হবে? মার্কেটে যখন যাবে, সাবসিডিজ তো গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, তো আমরা কেন দেব? আমরা 10% কম দেব, বাট আমাদের তো ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে, সেই জন্য ট্যাক্সটাকে আমরা প্লাস করি। বুঝতে পেরেছো? এই জন্য ফ্যাক্টর কস্টের মধ্যে কি হবে দেখো, ফ্যাক্টর কস্টের মধ্যে যদি আমি ফ্যাক্টর কস্টের মধ্যে আমি যদি আমি যদি বলি ফ্যাক্টর কস্ট কিভাবে বের করব। আচ্ছা, মার্কেট প্রাইস থেকে ধরো আমি যদি বললাম যে আমার কাছে ফ্যাক্টর কস্ট আছে, এখন আমি মার্কেট প্রাইসে যাব। ফ্যাক্টর কস্ট কি ম্যানুফ্যাকচারিং প্রাইস? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং প্রাইস ইউ ক্যান সে। আচ্ছা, নাও ফ্যাক্টর কস্ট আমি বললাম, ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্টের সাথে আমি যদি ডাইরেক্ট ট্যাক্স অ্যাড করলাম, মাইনাস সাবসিডিজ করলাম, কি পাবো? কি পাবো বলো? মার্কেট প্রাইস পাবো কি পাবো না? পাবো কি পাবো না? ফ্যাক্টর কস্ট মানে কি? ফ্যাক্টর কস্ট ইন আদার ওয়ে, তুমি যদি বলো একটা জিনিস বানাতে গিয়ে যা খরচ হয়, একটাই জিনিস বানাতে, একটা মোবাইল বানাতে, বা আমি বলেছি কি ম্যানুফ্যাকচারিং কস্ট বিফোর ইটস কামিং আউট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচার করতে যা খরচ হয়, দিস ইজ নোন এজ ফ্যাক্টর কস্ট। কারণ ফ্যাক্টর কস্ট আমরা তো আর কি ম্যানুফ্যাকচারিং, তুমি কি ইন্ডাস্ট্রি গিয়ে কিনবে মোবাইল, তো মোবাইলটা কোথায় আসবে? মার্কেটে আসবে। এটার সাথে কি যুগ হবে? ট্যাক্স যুগ হবে। যুগ হবে কি হবে না? ট্যাক্স দিতে হবে। আর মাইনাস কি হবে? যদি গভর্নমেন্ট কোনো সাবসিডিজ দিয়ে থাকে, গভর্নমেন্ট যদি বলে, আজকে একটা কথার কথা, গভর্নমেন্ট যদি বলে যে গভর্নমেন্ট একটা নতুন মোবাইল লঞ্চ করেছে, এটার জন্য গভর্নমেন্ট সাবসিডিজ দিচ্ছে 10% করে, তো তোমার কি মার্কেটে যখন যাবে, যদি দাম থাকে 10,000, তোমার কি 10,000 পে করতে হবে? না, ওই 10% সাবসিডিজ কম দিতে হবে, বিকজ গভর্নমেন্ট উইল বেয়ার, সো ইন দ্যাট সাবসিডিজ উইল মাইনাস। তো এটা কি হয়ে যাবে তোমার মার্কেট প্রাইস। নাও ক্লিয়ার হোয়াট ইজ মার্কেট প্রাইস, হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট? ডাউট আছে? কি নাম তোমার?
অনন্তিকা, ক্লিয়ার? আচ্ছা, মার্কেট প্রাইস ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে যাই ডেপ্রিসিয়েশন অর কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল। এগুলো না বুঝলে কিন্তু জিডিপি থেকে জিএনপি, জিএনপি থেকে এনএনপি করতে পারবে না। নাও ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি? একটা ফ্যান, এই যে ফ্যান কিনেছি বা এই যে স্মার্ট বোর্ড, এটা কি সারা জীবন চলবে? কখনো নষ্ট হবে না? নষ্ট হবে? ধরো এট অ্যান অ্যাভারেজ এটার লাইফ স্প্যান আমি ধরে রাখলাম 5 ইয়ার্স। লাইফ স্প্যান কত? 5 ইয়ার্স। এটা আমরা কিনেছি সে 2 লাখ। এটা এভরি ইয়ার ডেপ্রিসিয়েশন হবে? ডেপ্রিসিয়েশন হবে, এটার ভ্যালু হবে। এটা কি বলে? ডেপ্রিসিয়েশন। দ্যাট মিনস ওয়ারিং অ্যান্ড টিয়ারিং অফ এনিথিং। একটা ফ্যান যদি কিনি, আমাদের এখন আমি যদি বলি যে এই স্মার্ট বোর্ড দিয়ে আমাদের কত খরচ হয়েছে? সে 2 লাখ আমাদের খরচ হয়েছে, ঠিক আছে? এখন স্মার্ট বোর্ড দিয়ে আমাদের টোটাল ইনকাম হয়েছে এট অ্যান অ্যাভারেজ, আমরা দেখলাম আফটার 5 ইয়ার্স উই হ্যাভ আর্নড 10 লাখ। ক্লিয়ার? তো আমি ইনকাম আমি কি বলবো? আমার ইনকাম কোনটা বলবো? ফার্স্ট এই যে ডেপ্রিসিয়েশনটাকে আমি মাইনাস করতে হবে আমার। এই ডেপ্রিসিয়েশনটা যদি মাইনাস করি তাহলে আমরা কি পাবো কিনা আমরা পরে বলবো। জাস্ট ডেপ্রিসিয়েশন ইজ হোয়াট, বুঝতে পেরেছো? ডেপ্রিসিয়েশনটা কি? যে এভরি ইয়ার যে যতগুলো জিনিস থাকে, যে মেশিনারি জিনিস, ওইগুলোর কি হয়? লাইফ স্প্যানটা কমে, ডেপ্রিসিয়েট হয়, ভ্যালু। এটাকে ডেপ্রিসিয়েশন বলে। ক্লিয়ার? আমরা আসবো ডেপ্রিসিয়েশনটা কি, এটাও আসবো ডিটেলসে। তারপর হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড, যেটাকে বলে এনএফআইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। না বলবে এটা কি? বলো, হোয়াট ইজ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড? দিস ইজ ইন্ডিয়া and this is world. ওকে, ইন্ডিয়ার মধ্যে বাইরের ন্যাশনালিস্ট মানুষ আছে, কাজ করছে, এমন আছে? ইন্ডিয়ার গভর্নমেন্ট বলো, প্রাইভেট বলো, কাজ করছে, আছে তো? দে আর আর্নিং ফ্রম ওয়ের? ইন্ডিয়ান কোম্পানিজ অর ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো একটা এক্সাম্পল আমি যদি বলি, আইপিএল হচ্ছে, আইপিএল এ ফেমাস ফরেন প্লেয়ার বলো কে? এবি ডিভিলিয়ার্স। নাও এবি ডিভিলিয়ার্স যখন খেলেছে, ও যে ইনকাম করেছে, কোথা থেকে ইনকাম করেছে? আইপিএল থেকে। আইপিএল কোথায় হয়েছে? ইন্ডিয়াতে। ওর টাকাটা কি করবে? ইন্ডিয়াতে খরচ করবে না নিয়ে ওর বাড়িতে অস্ট্রেলিয়াতে, সরি হি ইজ ফ্রম সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে খরচ করবে? সাউথ আফ্রিকাতে খরচ করবে। একটা। আরেকটা হচ্ছে আরেকটা এক্সাম্পল বলো, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া ইজ স্টেইং ইন ওয়ের? আই ডোন্ট নো, আই থিঙ্ক ইউএসএ অর সামওয়্যার এলস। ও যদি ওখান থেকে যা ইনকাম করবে, ও কোথায় পাঠাবে? যদি ওইখানে থাকে বা বাড়িতে কিছু একটা তো পাঠাবে। বা ধরো এই যে ত্রিপুরার অনেক লোক কোথায় থাকে? সৌদি আরব, দুবাইতে থাকে। ওরা কি করে? ওইখানে আর্ন করে কোথায় পাঠায়? বাড়িতে পাঠায়। তো এখান থেকে কিছু যায়, এখান থেকে কিছু আসে। আসে কি আসে না? তো এইটার যে ডিফারেন্সটা, ইট ইজ নোন এজ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। কতটুক গেল এবং কতটুক আসলো, এইটার যে যতটুক গেল এটাকে মাইনাস করলে যেটা বের হবে, দ্যাট ইজ নোন এজ নেট ফরেন ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। অ্যাব্রোড থেকে আমার নেট কতটুক ইনকাম হয়েছে। ক্লিয়ার এতটুক? এখন আমরা চলে যাই জিডিপি, জিএনপি, হোয়াট ইজ জিডিপি, হোয়াট ইজ জিএনপি। এতটুকু সবার ক্লিয়ার? এখন আমাদের সুবিধা হবে বুঝতে। ইকোনমি ইজ নট দ্যাট মাচ ইজি। ওকে, ইকোনমির জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে টু গেট গুড মার্কস। ইয়ের কত আসছে জানি, চেক করেছিলে ওই অনলাইনগুলো থেকে? কত আসছে? শিওর 100%, ফুল ফ্লেজেডলি, উইদাউট
এনি ফার্দার ডিলে, স্টার্ট প্রিপেয়ারিং ফ্রম টুডে। শুরু করে দিয়েছো? সব যদি ইয়ে হয় তাহলে কিছুই হবে না। আচ্ছা দেখো, তারপর আমরা চলে যাই, হোয়াট ইজ জিডিপি। জিডিপি শুনতে খুব ইজি লাগে না, অনেক ক্লামজি। পাশ দেখি কি আছে। বলেছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম হচ্ছে, আমরা সবাই জানি, ইট ইজ নোন এজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নাও হোয়াট ইজ দিস? ইজ দ্য ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। ফার্স্ট এখানে একটা টার্ম দিয়েছে কি? ফাইনাল। সেকেন্ড টার্ম দিয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস। ওকে, প্রডিউসড উইদিন দ্য বাউন্ডারি। থার্ড টার্ম দিয়েছে কি? উইদিন দ্য বাউন্ডারি। অফ এ নেশন ডিউরিং 1 year পিরিয়ড। কতদিন? 1 year। ক্লিয়ার? এটা হচ্ছে জিডিপি। কি বুঝলে? যে ফাইনাল মিন্স হোয়াট? ধরো একটা মোবাইল ম্যানুফ্যাকচার করা হচ্ছে, 90% হয়ে গেছে, ইজ ইট কামস আন্ডার জিডিপি? না, যত সময় না সেটা ফাইনাল হবে এবং সেটা মার্কেটাইজ হবে, দিস ইজ নট কামস আন্ডার দ্য, ইট উইল নট কাউন্টেড অ্যাজ জিডিপি। মানে ইট শুড বি ফাইনাল। ফাইনাল হতে হবে, জিনিসটা একদম ফাইনাল হতে হবে। হয়ে যাক 99% কমপ্লিট, ডাজেন্ট ম্যাটার, বাট ইট শুড বি ফাইনাল। He wants to study. Now, goods and services. দেখো এখানে নট অনলি গুডস, সার্ভিসেস অলসো। শুধু গুডস নয়, গুডস মানে কি? আমরা যেটা ধরতে পারি, টেনজিবল, আর সার্ভিসেস ইনটেনজিবল। এই যে আমি পড়াচ্ছি, এটার কোনো কিছু পাবে তোমরা? কিছু নিয়ে যাবে বাড়িতে বলে মা আজকে এটা পড়ে এসেছে, এই দেখো এটা পড়ে এসেছি, হবে? ইট ইজ ইনটেনজিবল, ইউ ক্যান নট টাচ, ইউ ক্যান ফিল, ইউ ক্যান ইনভেস্ট হিয়ার, রাইট? সো it's not only goods but services also. Clear? And within the boundary, that is very very important. Within the boundary, বাউন্ডারির ভেতর। এখন এখানে যদি ইন্ডিয়ার বাউন্ডারি, দিস ইজ ইন্ডিয়া, রাইট? যদি আমার এটা হলো ইন্ডিয়া, সে এই ইন্ডিয়ার ভেতর যা ইনকাম হবে, ইন্ডিয়ার ভেতর যাই ইনকাম হবে, যদি এখানে এভিডি ভিলিয়ার্স এসেও ইনকাম করে, এই যে আইপিএল যত প্লেয়ার্স এসে ইনকাম করবে, সব ইট কাউন্ট ইন জিডিপি, এভরিথিং উইল বি কাউন্টেড। এখানে কোনো মাইনাস করা হবে না। মানে জিওগ্রাফি বাউন্ডারির ভেতরে যাই ইনকাম হোক, বিট ন্যাশনাল, বিট ইন্ডিয়ান, বিট ফরেনার, বিট হোয়াট এভার, যে কোনো একটা বাইরের কোম্পানি যদি এসে এখানে ইনভেস্ট করে, তাহলে কি হবে? ইট কামস আন্ডার জিডিপি। ক্লিয়ার? তো এটা হবে আমার উইদিন দ্য বাউন্ডারি, বাউন্ডারির ভেতর, বাউন্ডারির ভেতর, ঠিক আছে? অ্যান্ড 1 year, 1 বছরেরটা হবে প্রত্যেক বছর। কবে থেকে শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার? 1 এপ্রিল থেকে নিয়ে 31 মার্চ অবধি। জানো তো সবাই, এই 1 year-এর আমরা কি করব? কাউন্ট করব। এটাই হবে আমার জিডিপি। নাও এটা তো আমরা বুঝতে পেরেছি যে দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যে একটা বছর ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে, ইন্ডিয়ার ভেতর কতটুক ফাইনাল প্রডিউস হচ্ছে, কতটুক প্রোডাকশন হচ্ছে, গুডস অ্যাজ ওয়েল এজ সার্ভিসেস। এখন আমরা দেখব যে জিডিপির মধ্যে কি কি জিনিস, কি আসল বিষয়। দেখো জিডিপির মধ্যে আমরা কি কি জিনিস কাউন্ট করি না, উই ডোন্ট কাউন্ট। কোন কোন জিনিস আমরা জিডিপির মধ্যে কাউন্ট করি না? দেখো, ইফ রতন টাটা, রতন টাটা জানো কি আছে? জেগুয়ার, জেগুয়ারটা একুয়ার করেছে। জেগুয়ার কোথায়? ইউকের মধ্যে, ইউনাইটেড কিংডমের মধ্যে। এখন ইফ রতন টাটা জেগুয়ার ম্যানুফ্যাকচার্ড 5000 কার্স ইন 2022 in UK, it will not count in India's GDP. কেন? রতন টাটা ফ্রম ওয়্যার? ইন্ডিয়া। ও একুয়ার করেছে একটা কোম্পানি, ওয়্যার ইট ইজ? ইন ইউকে। ইট ইজ ম্যানুফ্যাকচারিং ইন ইউকে, উইল ইট কাউন্ট ইন ইন্ডিয়াস জিডিপি? কেন? বিকজ ওই যে বললাম জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, এটা তো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে আসছে না, তো ইট ইজ নট, উইল নট কাউন্ট ইট ইন ইন্ডিয়াস জিডিপি। সেকেন্ড,
ডিভিডেন্ড রেমিটেন্স রিসিভ ফ্রম ফরেন কান্ট্রিজ, ফরেন কান্ট্রি থেকে যে রেমিটেন্স, যেটা বললাম ওই যেমন আমাদের যারা বাইরে কাজ করে ওরা যদি আমাদের টাকা পাঠাচ্ছে, এটাও হবে না। দিস অলসো নট কামস আন্ডার দ্য জিডিপি। বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা চোপড়া যদি ইনকাম করে বাড়িতে পাঠায়, ইট উইল নট কাউন্ট ইন জিডিপি। ইফ আদানি ওএনজিসি আর্নিং মানি ইন বাংলাদেশ বাই এক্সপ্লোরিং দেয়ার ন্যাচারাল রিসোর্স ইজ নট কাউন্টেড। ধরো আদানি বাংলাদেশে গিয়ে কোনো ইনভেস্ট করেছে ওদের এর জন্য, ইট ইজ নট কাউন্টেড অ্যাজ জিডিপি। জিডিপির মধ্যে সেটাকে কাউন্ট করবো না, বিকজ জিওগ্রাফির বাউন্ডারির বাইরে। ফরেন এম্বাসিজ লোকেটেড ইন ইন্ডিয়া নট পার্ট অফ জিডিপি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফরেন এম্বাসি দিল্লিতে যদি যাও, এই যে আগরতলার মধ্যে আছে বাংলাদেশ হাই কমিশনার, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, এটা কার প্রপার্টি বলতে পারবে? বাংলাদেশের প্রপার্টি। এখান থেকে যা ইনকাম হবে, এই যে আমরা ভিসা ফি যদি দেই, সেটা কার ইনকাম হবে? বাংলাদেশের ইনকাম হবে, ইন্ডিয়ার ইনকাম হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? লাইকওয়াইজ যদি ইন্ডিয়ার কোনো এমবেসি বাংলাদেশে থাকে বা এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এখান থেকে যা ইনকাম হবে, ইট কামস আন্ডার দ্য জিডিপি। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? এখন একটা এক্সাম্পল আমি যদি বলি, ধরো একটা একটা বললাম আমি, এটাও নিয়ে আসেনি। ধরো এয়ার ইন্ডিয়া, এই শোনো শোনো শোনো, এয়ার ইন্ডিয়া, ঠিক আছে, এয়ার ইন্ডিয়া মুম্বাই থেকে ফ্লাই করেছে, ফাইন। কোথায় যাবে? লন্ডন যাবে। এখন লন্ডন যেতে যেতে ও কি করলো? এখান থেকে কিছু সেল করলো, কোনো ফরেন ন্যাশনাল বা ইন্ডিয়ান ন্যাশনাল হোয়াট এভার ইট ইজ, কিছু একটা জিনিস সেল করলো। আমরা ফ্লাইটে তো কিনতে পারি না টাকা দিয়ে। ইজ ইট কামস আন্ডার জিডিপি অর নট? এখন বুঝতে পেরেছো কতটুকু এন্ডেপ যেতে হবে? বুঝতে পেরেছো? মুম্বাই থেকে একটা এয়ার ইন্ডিয়া ফ্লাই করেছে, ইজ গোয়িং টু লন্ডন। এখন উপরে, আকাশের উপরে এয়ার ইন্ডিয়া একটা কিছু চকলেট, সে 100 রুপিসে একটা চকলেট সেল করলো। বা এয়ার ইন্ডিয়া যখন লন্ডন থেকে মুম্বাই আসছে, যে টিকিট সেল করলো, এটা জিডিপির মধ্যে আসবে কি আসবে না? ইয়েস, আসবে। বিকজ এয়ার ইন্ডিয়া is working in India, they are in running whatever it is, but it is comes under the GDP. এটাকে ক্যালকুলেট করা হবে জিডিপির আন্ডারে। ক্লিয়ার? তো এটা হচ্ছে উই ডোন্ট কাউন্ট, কি কি কাউন্ট করি না, উই ডু কাউন্ট। কি কি? মিলিটারি এস্টাবলিশমেন্ট, কনসুলেট, এম্বাসিজ এটসেট্রা লোকেটেড উইদিন দ্য ফরেন কান্ট্রি আর পার্ট অফ ইট, যেটা আমি বললাম। ইন্ডিয়া এম্বাসি লন্ডনে যদি থাকে, সেটা ইন্ডিয়ার প্রপার্টি হবে। এখান থেকে যা ইনকাম হবে এজ এ ভিসা, ইন্ডিয়া গভর্নমেন্ট উইল আর্ন, অ্যান্ড ইন্ডিয়া জিডিপির মধ্যে সেটা অ্যাড অন হবে। ক্লিয়ার? নেক্সট, যেটা বললাম ফিশিং ভেসেল, শিপ, এয়ারক্রাফট এটসেট্রা অপারেটেড বাই রেসিডেন্টস অফ এ কান্ট্রি, যেটা বললাম এয়ার ইন্ডিয়ার কনসেপ্টটা। এ ফরেনার ইনকাম উইদিন এ ন্যাশনাল টেরিটরি, ইনকাম অফ ফরেন আইপিএল প্লেয়ার্স, আমি যেটা ফরেন আইপিএল প্লেয়ার যেটা বললাম, এটাও হবে আমার, ইট কামস আন্ডার দ্য জিডিপি। নাও হোয়াট ইজ জিডিপি? ইজ ক্লিয়ার? এনি ডাউট? যে জিডিপি হচ্ছে কি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করা হবে ইন দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি, এটা হবে আমার জিডিপি। এখন আমরা আসবো নমিনাল ভার্সাস রিয়েল জিডিপি, পরে আসবো হোয়াট ইজ নমিনাল জিডিপি, হোয়াট ইজ রিয়েল জিডিপি, উইল লুক ইট লেটার অন। আমরা এখন দেখিনি এনডিপি। নাও এখন দেখো একদম ইজি হয়ে যাবে, বাস একদম ক্লিয়ার। আমি কি পড়লাম? জিডিপি। জিডিপি সবার ক্লিয়ার? হোয়াট ইজ জিডিপি? এখন আমি বললাম কি আমার পড়তে হবে এনডিপি। এনডিপি মিনস হোয়াট? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। খুব মজার জিনিস, কিছু নয়। এই জিডিপি যেটা আছে, জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিই, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? যেটা বললাম আমি, ওয়্যার এন্ড টিয়ার। একটা যদি ধরো রেলওয়ের যে ইঞ্জিন বানালো, ইঞ্জিন বানাতে গিয়ে যে ইঞ্জিনটা তো কদিন পরে নষ্ট হয়ে যাবে, এই যে এটাকে মাইনাস করে যদি দেয়, ডেপ্রিসিয়েশনটা যদি আমি মাইনাস করে দেই, তাহলে আমার গ্রস থেকে চলে আসবে নেট। তো একটা ফর্মুলা, একটা চার্ট লিখে রাখো, ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড গ্রস টু নেট, গ্রস থেকে যদি আমার নেট নিয়ে আসতে হয়, দেন উই নিড টু ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করতে হবে।
উই নিড টু সাবট্রাক্ট ডেপ্রিসিয়েশন। তো গ্রস থেকে চলে আসবে আমার নেট। ক্লিয়ার? নাও যদি আমার ডোমেস্টিক থেকে ন্যাশনাল আনতে হয়, ডোমেস্টিক থেকে যদি ন্যাশনাল করতে হয়, ডোমেস্টিক পড়েছিলাম তো আমরা, ডোমেস্টিক আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পড়েছি, আমরা আসবো হোয়াট ইজ, এটা তো ডোমেস্টিক। এখন আমি যদি বললাম এটা জিডিপি, আমার এটাকে করতে হলো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। চারটা আছে আমি বললাম না, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, চারটা বলেছি তো। তো আমি বললাম গ্রস থেকে আমার নেট আনতে হবে, তাহলে আমার কি করতে হবে? ডেপ্রিসিয়েশন করতে হবে। গ্রস থেকে আমি যদি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দিই, আমি কি পাবো? নেট পাবো। ক্লিয়ার? ডোমেস্টিক থেকে যদি আমার ন্যাশনাল করতে হয় তাহলে কি করতে হবে? প্লাস এনএফআইএ। এনএফআইএ কি ছিল? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি বলেছিলাম? ওই যে ফরেনার যা ইনকাম করবে ভারতবর্ষ থেকে এবং ভারতীয়রা যারা ফরেন থেকে যা ইনকাম করবে ওইটার যে ব্যালেন্স, ইট ইজ নোন এজ এনএফআইএ। তো ডোমেস্টিক এর সাথে যদি এনএফআইএ আমি যোগ করে দিই, দেন উইল গেট দ্য ন্যাশনাল ইনকাম। এটা যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। যদি এনএফআইএ কম হয় তাহলে বিয়োগ, এনএফআইএ যদি প্লাস হয় তাহলে প্লাস। অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা মাইনাস হয়। উই উইল ডিসকাস ইট লেটার অন, কেন মাইনাস হয়, ওয়াই ইট ইজ নট প্লাস। তো এবার কোয়েশ্চেন এসেছিল যে লার্জেস্ট রেমিটেন্স ফিলিমসে এসেছিল ফ্রম হুইচ কান্ট্রি? দ্যাট ইজ ইউএসএ। আর্লিয়ার এটা ছিল ইউএই, এখন হয়ে গেছে ইউএসএ। রেমিটেন্স মিন্স হোয়াট? রেমিটেন্স মানে কি? হ্যাঁ, মানে ওই যে ফরেন যারা বাইরে কাজ করছে না, ত্রিপুরা অনেক মানুষ বাইরে কাজ করছে, ওরা যে বাড়িতে টাকা পাঠাবে, দ্যাট ইজ নোন এজ রেমিটেন্স। ইন্ডিয়ার রেমিটেন্স কত জানো? হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নিয়ার অ্যাবাউট 100 বিলিয়ন ইউএসডি, দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 100 বিলিয়ন ইউএসডি। তো যাই হোক, এই যে ডোমেস্টিক থেকে যদি আমি এনএফআইএটাকে যোগ করে দিই, উইল গেট হোয়াট? ন্যাশনাল। নাও আমাদের ইজিলি হয়ে যাবে, দেখো এখন ইজিলি হয়ে যাবে, ফর্মুলা আমরা শিখে গেছি। তো আমি বললাম জিডিপি, জিডিপি থেকে আমার কি আসতে হবে? নাও জিডিপি থেকে জিডিপি, নাও জিডিপি থেকে আমি কি নিয়ে আসবো? এনডিপি। তো জি থেকে এন মানে কি? গ্রস থেকে নেট। গ্রস থেকে কি আসবে? নেট। কি করতে হবে? ডেপ্রিসিয়েশন। তো এনডিপি কি হবে? যে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন ডিইপি আর ই ও আর আই, আরে মাথা আছে, হ্যাঁ আর ই হবে ডেপ্রিসিয়েশন। যাই হোক, তো জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন যদি আমি করে দিই মাইনাস, দেন উইল গেট এনডিপি। এতটুকু ক্লিয়ার? নাও এখন হলো যে ওকে, জিডিপি থেকে এনডিপি তো হয়ে গেল, এখন আমি জিডিপি থেকে জিএনপি কিভাবে নিয়ে আসবো? ডোমেস্টিক থেকে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে কি? ন্যাশনাল। তাহলে কি হবে বলো? জিডিপি প্লাস এনএফআইএ। ক্লিয়ার? এসে গেল আমার কি? জিএনপি। নাও এখন জিডিপি থেকে আরেকটা আছে কি? এনএনপি। এনএনপি কিভাবে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো এনএনপি? মানে এখানে নেট, এখানে ন্যাশনাল, এখানে প্রোডাক্ট, তাহলে কি হবে? তো জিডিপি তো হবেই, মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ। হয়ে গেল? হয়ে গেছে? ওর আমি এটাকে বলতে পারি না জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, বলতে পারি কি পারি না বলো? দেখো তো একবার সবগুলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? কোনো ডাউট আছে থাকলে বলো। স্যার চলে আসেন। ক্লিয়ার? অর এনি ডাউট? ভালো করে দেখো আমি কি বলেছি। গ্রস থেকে যদি আমার নেট নিয়ে আসতে হয়, আই নিড টু সাবট্রাক্ট ডেপ্রিসিয়েশন। ডোমেস্টিক থেকে যদি ন্যাশনাল নিয়ে আসতে হয়, আই নিড টু সাবট্রাক্ট অর প্লাস অ্যাড এনএফআইএ। ঠিক আছে? এখন এনডিপি হলো, জিএনপি হলো, এতটুকু ক্লিয়ার? এখন হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জি ছিল, জি থেকে হবে নেট। জি থেকে নেট হলে কি করতে হবে আমার? ফার্স্ট
গ্রস থেকে নেট করতে হলে ডেপ্রিসিয়েশন করতে হবে মাইনাস, করেছি ডেপ্রিসিয়েশন মাইনাস। ডোমেস্টিক থেকে ন্যাশনাল নিয়ে আসতে হবে, ডোমেস্টিক থেকে ন্যাশনাল নিয়ে আসতে হলে কি করতে হবে, এনএফআইএ কে প্লাস করতে হবে, করেছি প্লাস। তো এটা হয়ে গেল কি আমার এনএনপি, এনএনপি হয়ে গেল। বা এই যে জিডিপি প্লাস এনএফআইএ, জিডিপি প্লাস এনএফআইএ কে কি বলে, জিএনপি, আর এটাকে থেকে মাইনাস ডেপ্রিসিয়েশন করলেও তো এনএনপি এসে যায়, এক কথাই তো ম্যাথ। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এখন জাস্ট আর দুটো ইয়ে পড়াবো, নেক্সট দিন আবার করাতে হবে। ন্যাশনাল ইনকাম ইজ ভেরি টাফ, লাস্ট ইয়ার দুটো কোয়েশ্চেন এসেছে। নেক্সট ক্লাসে আমরা কি করব, ন্যাশনাল ইনকাম বাকিটা পড়বো, পরে আমরা মেইনসের লাস্ট 2 বছর কি কি কোয়েশ্চেন এসেছে এবং এই বছর কি কি কোয়েশ্চেন আসতে পারে, উই উইল ডিসকাস ইট, অ্যান্ড তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এরপরের দিন, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কি এনএনপি হলো, এনএনপি ক্লিয়ার সবার? যে এটা কি নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এটাকেই বলে ন্যাশনাল ইনকাম, এটাকেই এনআই দিয়ে ডিনোট করা হয়, এটাকেই ন্যাশনাল ইনকাম বলে। এখন এনএনপি আবার দুটো হয়, একটা এনএনপি এট মার্কেট প্রাইস, একটা এনএনপি এট ফ্যাক্টর কস্ট। বুঝতে পেরেছো? একটা এনএনপি এট মার্কেট প্রাইস, এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এটাকেই এনআই বলে, এটাকে এনআই বলে, সরি এটাকে নয়, এটাকেই এনআই বলে, এনএনপি এট ফ্যাক্টর কস্টটাকেই এনআই বলে। হয়ে গেছে? কি বলেছি, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, এনএনপি এট ফ্যাক্টর কস্ট। তো মার্কেট প্রাইস মানে কি, মার্কেট প্রাইসের মধ্যে কি হবে বলো, হোয়াট ইজ মার্কেট প্রাইস? কি বলেছি, যে প্রাইসে আমরা একটা জিনিস কিনি। তো এনএনপি এট মার্কেট প্রাইস যদি বলি আমি, কি হবে, এটা থেকে কি মাইনাস করব, কি হবে বলো, এনএনপি ফ্যাক্টর কস্ট আমি যদি বলি কি হবে, এনএনপি এট মার্কেট প্রাইস মাইনাস হোয়াট, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মিন্স হোয়াট, পড়েছিলাম না ফার্স্ট, প্রথমেই তো বলেছিলাম মার্কেট প্রাইস এন্ড ফ্যাক্টর কস্ট, ভুলে গেছো? মার্কেট প্রাইস কি বলেছিলাম, যে প্রাইসে আমরা একটা জিনিস কিনি, এন্ড ফ্যাক্টর কস্ট মিন্স হোয়াট, যেটা থেকে যদি আমরা ট্যাক্সটাকে মাইনাস করে দিই এবং সাবসিডিজটাকে প্লাস করে দিই, তাহলে কি হয়ে যাবে, আমার মার্কেট প্রাইস হয়ে যাবে। তো দেখো, এখন নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস থেকে যদি আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করে দিই, হোয়াট আই উইল গেট, নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। অর নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইসের সাথে যদি আমি এনএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ, এনএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ যদি আমি করি, তাহলে কি হবে, নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। বুঝতে পেরেছো না, ডাউট আছে? দেখো কি বলেছে, দেখো আবার, নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস কি হবে, নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট মিন্স হোয়াট, ফ্যাক্টরি থেকে বের হওয়ার আগের যে প্রাইস, প্লাস এটার সাথে কি লাগবে, ট্যাক্স লাগবে, ট্যাক্স লাগবে, তো তখনই তো মার্কেটে আসবে, এবং এটা থেকে সাবসিডিজ মাইনাস করে দেব। আমরা যখন যদি গভর্নমেন্ট সাবসিডিজ দেয়, সেটা কি আমরা পে করি, পে করি না তো, কিন্তু ট্যাক্স পে করি। তো আমরা যখন মার্কেট থেকে একটা জিনিস কিনবো, সেটার মধ্যে কি থাকবে, ট্যাক্স ইনক্লুডেড থাকবে মাইনাস সাবসিডিজ, তো সেটাই তো মার্কেট প্রাইস। তো মার্কেট প্রাইস যখনই হবে, দেখো এনএনপি এট ফ্যাক্টর কস্ট, তাহলে এটার সাথে ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুড থাকবে, ফ্যাক্টর কস্টের সাথে ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুড থাকবে, আর এটা থেকে সাবসিডিজ মাইনাস হবে, হবে তো। আর যদি বলি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, তো মার্কেট প্রাইস থেকে এটা থেকে কি মাইনাস হবে, ডাইরেক্ট ট্যাক্স মাইনাস হবে, সাবসিডিজটা প্লাস হয়ে যাবে। তো ইন আদার ওয়ে, নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস মাইনাস ডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এটাই হয়ে যাবে আমার নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। ওকে, ক্লিয়ার সবার? এনি ডাউট? অনিন্দিতা নাকি ভুলে যাই, কি বলেছে, অনন্তিকা। চলো আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা ন্যাশনাল ইনকাম শেষ করে আমরা এটা থেকে মেইনসের কি কি কোয়েশ্চেন আসতে পারে উইল ডিসকাস ইট। ওকে।